لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. حديث نمبر 7168 পাইছেন সবাই? بسم الله الرحمن الرحيم. به قال حدثنا عبد الله بن محمد المسندي قال حدثنا هشام قال أخبرنا معمر عن الزهري عن أبي إدريس عن عبادة بن الصامت رضي الله عنه عنهم قال بايعت رسول الله صلى الله عليه وسلم في رهط. উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে একদল মানুষের সাথে বায়াত হয়েছি। কলা, তখন নবীজি বায়াতের সময় আমাদেরকে বলেছেন, উবাইয়ুকুম আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আমি তোমাদের বায়াত করে নিচ্ছি এ শর্তে যে তোমরা শিরিক করবে না আল্লাহর সাথে কোনো কিছুকে। ওয়ালা তাসরিকু, এবং তোমরা কি করবে না? চুরি করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এবং তোমাদের সন্তানদের হত্যা করবে না। ওয়ালা তা'তু বিবুহতানিন, আর তোমরা কোনো অপবাদ নিয়ে আসবে না। তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, যা তোমরা নিজেরা রচনা করো, নিজেরা বানায়, কারো বিরুদ্ধে কোনো অপবাদ মিথ্যা তহমত নিয়ে আসবে না। ওয়ালা তা'সুনি ফি মারুফিন, আর ভালো কাজে তোমরা আমার অবাধ্য হবে না। তো এটা এভাবে বর্ণিত হয়েছে কিতাবুল ইমানে, এই হাদিসটা আসছে। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বায়াউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহ, আমল ইস্তিগাদি, তোমরা আমার কাছে বায়াত হও। আর এখানে আছে উবাইয়ুকুম, আমি তোমাদের বায়াত করে নিচ্ছি। যাই হোক, ফামান ওয়াফা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি বায়াতের এই শর্তগুলো পূরণ করবে, ফাজরুহু আলাল্লাহ, তার সওয়াব কার কাছে থাকবে? আল্লাহর কাছে। ওমান আসাবা মিন যালিকা শাইয়ান, আর যে ব্যক্তি এই অপরাধগুলোর কোনো একটা করে বসবে, কারণ এখানে যে বায়াতগুলো করা হয়েছে, শিরিক না করা, মানে সন্তান হত্যা না করা, কারো বিরুদ্ধে অপবাদ না দেওয়া, তারপরে আমিরের অবাধ্য না হওয়া, এই সবগুলো নিষিদ্ধ কাজ। যেগুলো পূরণ করবে, পালন করবে, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে, সে সওয়াব পাবে আল্লাহর কাছে। আমান আসাবা মিন যালিকা শাইয়ান, যে ব্যক্তি এর কোনো একটা করে ফেলবে, ফাউকিজা বিহি ফিদ দুনিয়া, যদি দুনিয়াতে তাকে পাকড়াও করা হয়, শাস্তি দেওয়া হয়, যেমন সে যদি শিরিক করে মুরতাদ হয়ে যায়, তাকে হত্যা করা হয়। সে যদি কারো বিরুদ্ধে অপবাদ আনে, তাকে যদি 80 দৌড়া দেওয়া হয় নিয়ম অনুযায়ী, ফাহুয়া কাফফারাতুন লাহু ওয়া তাহুরুন, তাহলে এই দুনিয়ার শাস্তি তার জন্য তার কাফফারা হয়ে যাবে এবং পবিত্র হয়ে যাবে সে। ওমান সাতারাহুল্লাহু ফাযালিকা ইলাল্লাহ, আর যে ব্যক্তি অপরাধ করার পরেও আল্লাহ তাকে গোপন রাখবেন তার দোষটাকে, তাহলে তার দায়িত্ব আল্লাহর কাছে। ইনশা আযাবাহু ওয়া ইনশা গফারা লাহু, আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন, ইচ্ছা করলে তাকে মাফ করবেন। অর্থাৎ দুনিয়াতে যদি কারো পাপ গোপন থাকে, সেটা আল্লাহ তাআলা বুঝবেন, কিন্তু দুনিয়াতে প্রকাশ্য হয়ে গেলে তখন মুসলিম সরকারের কর্তব্য হলো সেই শাস্তি বিধান করা, এবং সেই শাস্তি হয়ে গেলে কাফফারা হয়ে যাবে। এখন এই যে হুদুদ ও কেসাস, হদ, যেগুলো কাউকে অপবাদ দিলে 80 দৌড়া, বা চুরি করলে হাত কাটা, এই যে হদগুলো, এই হদগুলো যদি প্রতিপালন হয়, বাস্তবায়ন হয়, তাহলে অপরাধীর কি গুনাহ মাফ হয়ে যাবে, নাকি গুনার জন্য আলাদা তওবা করতে হবে? সেই মাসালায় শাফিঈদের মাযহাব হলো, হাদিসের জাহের অনুযায়ী তারা বলছে কাফফারা হয়ে যাবে, মানে গুনাহ থাকবে না, মাফ হয়ে যাবে। কিন্তু হানাফি উলামায়ে কেরাম বলেন যে এই যে শাস্তিটা, এটা হচ্ছে তার দুনিয়াবি শাস্তি, আখিরাতে পাপ পাওয়ার জন্য তাকে আলাদা তওবা করতে হবে। তওবা বলতে অনুশোচনা, আর তাওবাতু নাদামা, অর্থাৎ সে যদি তাই অপরাধটাকে অপরাধ মনে করে আর অনুতপ্ত হয়, তাহলে সে দুনিয়াতে শাস্তি পাইল, সেটা দুনিয়ার অপরাধ, দুনিয়ার বিষয়টা গেল, আর আখিরাতে সে যে অনুতপ্ত হলো, তওবা করলো আল্লাহর কাছে, আখিরাতেও সে মাফ পেয়ে যাবে। কারণ চুরির যে শাস্তির কথা কোরআন শরীফে আছে, সেখানে ইল্লা মান তাবা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চন্ডির হাত কেটে দাও, এই আয়াতের পরে ইল্লা মান
তাবা ওয়া আমিলা আমালান সলিহা, সেখানে তওবার কথা আলাদাভাবে আছে। সুতরাং হাত কাটাটা হচ্ছে দুনিয়াবী শাস্তি, দুনিয়াবী শৃঙ্খলা, আর আখেরাতে মাপের জন্য তওবা করতে হবে, এটা হানাফিদের মাযহাব। তবে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো ব্যক্তি চুরির শাস্তি বা এই ধরনের যেগুলো ব্যভিচারের অপবাদের যে শাস্তি, হ্যাঁ, অর্থাৎ 80 দৌড়া খাওয়ার পরে সে যদি ওই পাপটা আর না করে, তাহলে এটা তার তাওবা হিসেবে গণ্য হবে। কারণ তাওবার মূল হলো অনুশোচনা করা। তাহলে সে যদি ওই অপরাধ আর না করে, তাহলে এই যেই হদটা সাব্যস্ত করা হলো এটাই কাফফারা হয়ে যাবে। আর যদি ওই অপরাধ আবারও করে, তাহলে সেটা কাফফারাটা তওবা হিসেবে গণ্য হবে না। أبي قال حدثنا معل بن أسد قال حدثنا وهيب بن أيوب عن محمد بن أبي هريرة أن نبي الله سليمان আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কানা লাহু 60 ইমরাতান, তার ছিল 60 জন স্ত্রী। কয়জন? 60 জন। অন্য বর্ণনা আছে 30। কয়জন? 90 জন স্ত্রী। তো যাই হোক, মানে অনেক স্ত্রী ছিল, 60 হোক আর 90 হোক, অনেক স্ত্রী ছিল। ফাকালা, তিনি একদিন বললেন, লা তুফান্না লাইলাতা, আজকে রাত্রে আমি গমন করব আলা নিসাই, আমার সকল স্ত্রীর কাছে। আজকে এক রাতে সকল স্ত্রীর সাথে সে মিলন করবে। ফালতাহমিলান্না কুল্লু ইমরাতিন ওয়ালতালিদনা ফারিসান ইকাতিলু ফি সাবিলিল্লাহ, যাতে প্রত্যেক স্ত্রী গর্ভবতী হয় এবং একজন ঘোড়সাওয়ার মুজাহিদ কি দেয়? জন্ম দেয়। ফাতাফা আলা নিসাইহি, তিনি তার সকল স্ত্রীর কাছে গমন করলেন। ফামা ওয়ালাদাত মিনহুন্না ইল্লা ইমরাতুন, তাদের মধ্যে কেউ সন্তান জন্ম দিল না, শুধু একজন স্ত্রী ছাড়া। ওয়ালাদাত শেক্কা গুলামিন, সেও আবার একটা বাচ্চার অর্ধেক জন্ম দিলেন, মানে অসুস্থ একটা সন্তান জন্ম দিলেন, মুজাহিদ হলো না। কালা নবিউল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউকানা সুলাইমানু ইস্তাসনা, যদি সুলাইমান আলাইহিস সালাম ইস্তিসনা করতেন, মানে ইনশাআল্লাহ বলতেন, লা হামালাত কুল্লু ইমরাতিন মিনহুন্না, তাহলে ওই স্ত্রীদের সকলেই গর্ভবতী হতো। ফাওয়ালাদাত ফারিসান ইউকাতিলু ফি সাবিলিল্লাহ, এবং ঘোড়সাওয়ার জন্ম দিত, যারা পরে আল্লাহর রাস্তায় জিহাদ করত। তো ইনশাআল্লাহর ফজিলত, ইনশাআল্লাহর কি ফজিলত। আর আমাদের তরজমাতুল বাবের সাথে মিল হলো ওই যে ইনশা শাহ শব্দটা, আগের বাবেও ইনশা গফারা লাহু, আল্লাহ তাআলার যে মাশিয়াত সিফাত আছে, ইচ্ছা করা সিফাত আছে, তার প্রমাণ এই হাদিসগুলো। কোরআনে তো আছেই, হ্যাঁ, ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলু মা ইয়াশা। তো আমরা বলি যে যুক্তিও বলে, কোরআনও বলে, হাদিসও বলে, আল্লাহর মাশিয়াত বা ইরাদা সিফাত আছে। কারণ যদি ইরাদা বা মাশিয়াত সিফাত না থাকলো, তাহলে সৃষ্টিগুলো এত সুশৃঙ্খলভাবে হতো না, এলোমেলো হতো। কারণ যার ইচ্ছা আছে সেই ইচ্ছা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, আর যার ইচ্ছা শক্তি নাই তার কাছে সবকিছু অনিয়ন্ত্রিত, তাই না? أبي قال حدثني محمد قال أخبرنا عبد الوهاب بن عبد المجيد الثقفي قال حدثنا خالد بن الحذاء عن إكرمة عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم دخل على عربي, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেদুইনের কাছে প্রবেশ করলেন। ইয়াউদুহু, তাকে সেবা করতে, মানে তার রোগ দেখতে, ব্যক্তি অসুস্থ হয়েছিল, তো নবীজি তাকে দেখতে গেলেন। এটাই নবীজির বিনয় নম্রতা, যে একজন সাধারণ ব্যক্তি অসুস্থ হয়েছে তার উম্মতের, আর তিনি একজন দোজাহানের বাদশা, তিনি তাকে কি করছেন? দেখতে গেছেন। ফাকালা লা বাস আলাইকা তুহুর, নবীজি তাকে দেখে বললেন, কোনো সমস্যা নাই, তহুরুন ইনশাআল্লাহ, মানে এই জ্বর তোমার পবিত্রতার কারণ হবে, অর্থাৎ তোমার গুনাহ মাফ হয়ে যাবে। কালা আল আরাবিয়্যু তহুরুন, তখন বেদুইনটা, সে তো একটু আদব কায়দা কম জানে, সে বলল যে পবিত্রতা মানে গুনাহ হবে। বাল হিয়া হুম্মা তাহুরু আলা শাইখিন কাবীরিন তুজিরুল কুবুরা, মানে এটা তো প্রচন্ড জ্বর, যেটা একজন বুড়া মানুষের উপরে টকবক করে ফুটতেছে, এই জ্বরের গরম। তুজিরুল কুবুরা, তাকে কবর জিয়ারত করায় ছাড়তেছে, মানে অর্থাৎ মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে, কারণ যখন মানুষ কোনো মারা যায় তখন সে কবরের দিকে। তুজিরুল কুবুর মানে তাকে কবর জিয়ারতের করতে বাধ্য করতেছে, তথা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ইজান,
হ্যাঁ, তাহলে সেটাই হোক। সে তাহলে কি, কারণ সে নবীজির দোয়াটা যেহেতু কবুল করলো না, তাহলে সে যে এটা ধারণা করছে যে এই জ্বরে তার মৃত্যু হয়ে যাচ্ছে, তখন নবীজি তাকে দোয়া চেঞ্জ করে দিয়ে দিলেন। কারণ বেআদব মাহরুমে গাস্ত আজ ফাজলের আব, যার আদব কায়দা নাই সে অনেক সময় আল্লাহর করুণা থেকে কি হয়, বঞ্চিত হয়। তো অনেক সময় যারা বেদুইন সাহাবি, তারা ওই সামাজিকতা একটু কম বুঝতো, এ কারণে তাদের থেকে এরকম কিছু কথা বের হয়েছে। আমরা তারপরেও যারা নবীর সোহবত পেয়েছে, আল্লাহ তাদের কি করে দিয়েছেন, এগুলো মাফ করে দিয়েছে। أبي قال حدثنا ابن سلام قال أخبرنا هشيم عن حسين عن عبد الله بن أبي قتادة عن أبيه حين ناموا عن الصلاة। আবু কাতাদা থেকে বর্ণিত আছে যে যখন সাহাবায়ে কেরাম নামাজ না পড়ে ঘুমায় থাকলেন, মানে যুদ্ধ থেকে ফিরে আসার সময় ফজরের আগে আগে যখন যাত্রা বিরতি, নবীজি বলেন আমরা একটু রেস্ট করি। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাহারায় দিলেন যে তুমি সবেসাদি করে সবাইকে জাগাই দেবা, তুমি ঘুমায়ও না। তো সবাই ঘুমায় থাকলো। তো হযরত বেলাল ওইদিকে তাকায়, তিনি উটের সাথে হেলান দিয়ে বসে ওইদিকে তাকায় থাকলেন কখন সবেসাদি হবে, তাকাইতে তাকাইতে আস্তে তার চোখ বন্ধ হয়ে গেল। এখন কি, মানে সবাই তো ক্লান্ত, সবাই ঘুমায় থাকলো। قال النبي صلى الله عليه وسلم ان الله قبض ارواحكم حين شاء। এই যে শাআ, তখন নবীজি সবাই যখন ঘুম থেকে উঠলো তখন তো বেলা উঠে গেছে। কি উঠে গেছে? বেলা উঠে গেছে। তো ইন্নাল্লাহা কবাদা আরওয়াহাকুম, আল্লাহ তোমাদের রূহটা কি করেছিলেন, কবজ করেছিলেন, হিনা শাআ, যখন চান। ইচ্ছা করলে ঘুমানো যায় না, যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয় তখনই মানুষ ঘুমাইতে পারে। তার ঘুম হলে তার রূহটা টেম্পোরারি বের হয়ে যায়। ওয়ারাদ্দাহা হিনা শাআ, এবং তিনি রূহটা ফেরত দেন যখন ইচ্ছা। ঠিক আছে, আল্লাহর ইচ্ছা না হলে আমরা উঠতে পারবো না, রূহটা আসতে হবে। রূহ যদি আটকায় রাখেন তাহলে ওর মৃত্যু, আর রূহ যদি আল্লাহ ছেড়ে দেন তাহলে সে কি জীবিত এবং ঘুমের থেকে জাগ্রত হতে পারে। ফাকাদাও হাওয়ায়ে জাহুম, তো এই কথা বলে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন যে ঘুম তো মানুষের হাতে না, তাই না? আর তাছাড়া পাহারার জন্য তারা তো লোক রেখেছিল, আর সেও তার অনিচ্ছাকৃতভাবে ঘুমায় গেছে। এই জন্য নামাজের আগে যদি কেউ ঘুমায় তাহলে তার কাউকে জাগানোর কথা বলে রাখা উচিত। তারপরেও যদি এরকম কেউ না থাকে বা অ্যালার্ম দেওয়ার পরেও যদি না উঠতে পারে তাহলে আল্লাহ মাফ করবে। কিন্তু যখনই উঠবে, মান নামা আন সালাতিন আও নাসিয়া ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যদি ঘুমায় থাকে অথবা ভুলে যায়, মনে করছে নামাজ পড়ছে, আসলে নামাজ পড়ে নাই, তখন যখনই মনে উঠবে তখন সে কি করবে, নামাজটা পড়ে নেবে। তো এই ক্ষেত্রে আমাদের মাযহাব হলো যদি মাকরুহ ওয়াক্ত থাকে একটু দেরি করবে। যখন বেলা উঠতেছে তাহলে একটু দেরি করে, বেলা ওঠার পরে যখন সময় হবে নামাজ পড়ার 23 মিনিট পর, তখন কি করবে, নামাজ পড়বে। তো ফাকাজাউ হাওয়াইজাহুম, তখন সাহাবায়ে কেরাম তাদের কাজায়ে হাজত সারলেন, ওয়া তাওয়াদ্দাউ, এবং তারা ওযু করলেন, ইলা আন তালাতিশ শামস, এ পর্যন্ত যে সূর্য উঠে গেল, অবিয়াদ্দাত, এবং সূর্যটা সাদা হয়ে গেল, সূর্য উদিত হয়ে সূর্যের আলোটা ছড়িয়ে পড়লো। তখন ফাকামা ফাসাল্লা, তখন নবীজি দাঁড়ালেন এবং নামাজ পড়লেন। অন্য বর্ণনা, এটা খুব ছোট বর্ণনা, অন্য বর্ণনা আছে নবীজি বলে যে এইখানে শয়তান পাইছে আমাদের, বলে এখানে থাকা যাবে না, সবাই একটু জায়গা পরিবর্তন করবে, একটু দূরে গিয়ে তারপরে ইস্তেঞ্জা ওযু করে সবাই জামাতের সাথে ফজরের সুন্নাত প্রথমে পড়লেন সবাই, তারপরে জামাতের সাথে ফজরের নামাজটা কাজা করলেন। তো হাদিস দ্বারা প্রমাণ হয় যে ফজরের কাজা নামাজও কি করা যায়, জামাতের সাথে পড়া যায়। যদি কয়েকজন একই রকমের কাজা নামাজ, তাহলে জামাতের সাথে কাজা আদায় করা যাবে। أبي قال حدثنا يحيى بن قزادة قال حدثنا إبراهيم بن سعد عن ابن شهاب عن أبي سلمة والأعرج قال وحدثنا إسماعيل قال حدثني أخي عن سليمان عن محمد بن أبي عتيق عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن وسعيد بن المسيب أن أبا هريرة قال استب رجل من المسلمين ورجل من اليهود। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে একবার একজন ইহুদি এবং একজন মুসলমান ব্যক্তি গালিগুলোজ করলো, মানে দুইজনে ঝগড়াঝাটি করে কি গালিগুলোজ করলো। ফাকাল আল মুসলিমু, এই ঝগড়ার সময় মুসলমান ব্যক্তি বলল, ওয়াল্লাযী ইসতাফা মুহাম্মাদান আলাল আলামিন, ওয়াল্লাযী, ওই সত্তার কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন, বাছাই করেছেন সমগ্র জাহানের উপর।
ফি কসামিন ইউকসিমু বিহি, এটা তার একটা কসম করতে গিয়ে এই কথাটা তিনি মুসলমান যিনি বললেন। ফাকাল আল ইয়াহুদি, তখন ইহুদি বলে উঠলো ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল আলামিন, ওই সত্তার কসম করছি যিনি মূসা আলাইহিস সালামকে সমগ্র জাহানের উপরে মর্যাদা দিয়েছেন, বাছাই করেছেন। তখন ফারাফাল মুসলিম ইয়াদাহু ইনদা যালিক, এ সময় মুসলমান তার হাত উঠালো, ফালাতামাল ইয়াহুদিয়া, ইহুদিকে থাপ্পড় মারলো যে তুমি সাইয়্যিদুল মুরসালিনের উপরে মূসা আলাইহিস সালামকে উপরে উঠাচ্ছ, এটা তো অন্যায়। তখন মুসলিমটা তার রাগ সামলাতে পারলো না, তখন থাপ্পড় মারলো। আচ্ছা, ফাযাহাবা আল ইয়াহুদি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু, তো মদিনা সনদ অনুযায়ী নবীজি ছিলেন কি মদিনার বিচারক। তখন ইহুদিটা নবীজির কাছে গেল এবং তাকে সংবাদ বলল, বিল্লাযী কানা মিন আমরিহি ওয়া আমরিল মুসলিম, ওই বিষয়টা যেটা মুসলমান এবং তার মাঝে ঘটেছিল সেই বিষয়টা খুলে বলল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুখাইরুনি আলা মূসা, হে আমার সাহাবীরা তোমরা মূসার উপরে আমাকে প্রাধান্য দিও না। ফাইন্নান নাস ইয়াসআকুনা, কেন যে কিয়ামতের দিন সকল মানুষ বেহুশ হয়ে যাবে। ফাআকুনু আউওয়ালা মান ইউফিকু, আমি হব প্রথম ব্যক্তি যার হুঁশ আসবে, সব তো মারা যাবে। তারপর প্রথম যাকে জ্ঞান দেয়া হবে, আখিরাতের ময়দানে উঠবেন, হাসরের ময়দানে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইজা মূসা বাতিশুন বিজানিবিল আরশ, উঠেই দেখব যে মূসা আলাইহিস সালাম তিনি আরশের একটা পাশ ধরে আছেন। ফালা আদরি, আমি জানি না, আকানা ফিমান সাইকা ফাআফাকা ক্বাবলি, তিনি কি যারা বেহুশ হয়েছে তাদের অন্তর্ভুক্ত ছিলেন, অথবা আমার আগেই তার হুশ হয়েছে। আও কানা মিম্মান ইস্তাসনাল্লাহ, অথবা সে কি আল্লাহ তাআলার মুস্তাসনা বান্দাদের মধ্যে পড়ে গেছেন, যে আল্লাহ যাদের বলছেন যে সিংগায় ফুক হওয়ার পরেও কিছু মানুষ বা কিছু জিনিস ধ্বংস হবে না, আরো ধ্বংস হবে না, বা আল্লাহর রাজত্বর যে বিষয়গুলো কিছু কিছু জিনিস ধ্বংস হবে না, এটা আল্লাহ মুস্তাসনা করছেন। তো মূসা আলাইহিস সালামও যেহেতু তুর পাহাড়ে একবার বেহুশ হয়েছেন, তো ওই সিংগায় ফুৎকারে আর তিনি কি হবেন না, বেহুশ হবেন না, মুস্তাসনার মধ্যে পড়ছেন। নাকি বেহুশ হয়েছিলেন আবার আমার আগে হুশ আসছে, এটা আমি জানি না। তো এর মাধ্যমে মূসা আলাইহিস সালাম একটু মর্যাদা নবীজি কি করলেন, বর্ণনা করলেন, এবং ইহুদির মনটা কি হয়ে গেল, খুশি হয়ে গেল। তো এখানে যে মিম্মান ইস্তাসনাল্লাহ, ইস্তাসনা মানে ইল্লা মা শা আল্লাহ, ওখানে কোরআন শরীফে আছে শা আল্লাহ, এই শা শব্দের দিকে ইঙ্গিত করেছে। আর এখানে যে বিষয়টা যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে মূসার উপর আমাকে প্রাধান্য দিও না, এটা ছিল তালিফি কুলুবিল ইয়াহুদ, ইহুদিদের অন্তর প্রশান্ত দেওয়ার জন্য। কারণ যিনি সর্বোচ্চ মর্যাদার, তিনি তার বিনয় দ্বারা তিনি আরো মর্যাদাবান হন। তিনি নিজেকে প্রাধান্য না দিয়ে অন্যের কথা বলেন যে অন্যকে প্রাধান্য দেব, সেই বড়। এগুলো নবীজির বিনয়, এগুলো কি ছিল, বিনয়, নম্রতা। অথবা মূসা আলাইহিস সালাম যে ফজিলতটা লাভ করেছেন বা করবেন, এটা ছিল ফজিলতের জুজইয়া, মানে একটা খণ্ডিত মর্যাদা। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ফজিলতে কুল্লিয়া, সামগ্রিক মর্যাদা, ঠিক আছে। আর নবীজি কিন্তু ওই কেসাস আদায় করতে বলেন নাই, এটা বলেন নাই যে ইহুদি তুমি মুসলমানের গায়ে একটা কি দাও, থাপ্পড় দিয়ে দাও, কেসাস বলেন নাই। মানে থাপ্পড় মারা ঠিকই ছিল, বরং ইহুদিদের কথা দিয়ে কি করে দিলেন, কথা দিয়ে ঠান্ডা করে দিলেন। এবং অন্য রেওয়ায়েত দ্বারা জানা যায় এই লোকটা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ইহুদির গায়ে থাপ্পড় দিয়েছিলেন যখন সে বলছিল যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সমগ্র জাহানের উপরে মর্যাদা দিয়েছেন, ইস্তেফা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার না করেই প্রমাণ করে দিলেন যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সবার উপরে মর্যাদাবান। তবে তিনি বিনয় প্রকাশের জন্য আর ইহুদির মন ঠান্ডা করার জন্য একটু সাময়িক বলে দিলেন যে একটা ফজিলতে জুজিয়া উল্লেখ করে যে মূসা আলাইহিস সালামেরও কি আছে, ফজিলত আছে, কিন্তু সেটা হলো ফজিলতে জুজিয়া, সেটা কুল্লিয়া না। أبي قال حدثنا إسحاق بن أبي عيسى قال أخبرنا يزيد بن هارون قال أخبرنا شعبة عن قتادة عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم المدينة يأتيها الدجال المدينة يأتيها الدجال যে মদিনা শহরে দাজ্জাল আগমন করবে, ফায়াজিদুল মালাইকাতা ইয়াহরুসুনাহা, এসে পাবে যে ফেরেশতারা মদিনা শহর কি করছে,
পাহারা দিচ্ছে। ফালা ইয়াকরুবুহা দাজ্জাল ওয়ালা তাউন ইনশাআল্লাহ। তো মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না এবং তাউন বা প্লেগ রোগ তথা মহামারী প্রবেশ করতে পারবে না। আচ্ছা, তো এখন বলবে যে মদিনায় কি করোনা যায় নাই? করোনা তো একটা মহামারী। পরে আমি মহামারীর সংজ্ঞা দেখলাম ওই করোনার সময়, সেই 21 সালে 20 সালে, যে মদিনায়ও কিছু করোনা রোগী ধরা পড়ছিল। কিন্তু মহামারী হওয়ার জন্য যে শর্ত আছে বিজ্ঞানীদের, যে প্রতি বর্গ কিলোমিটারে কত মানুষ আক্রান্ত হলে সেটাকে মহামারী ধরা হবে, এটা গোটা বিশ্বের জন্য মহামারী ছিল। কারণ অনেক অঞ্চলে ঘরে ঘরে হচ্ছে কি এই রোগ দেখা দিছে এবং অনেক মানুষ মারা গেছে। এটা গড়ে বিশ্বের পার্সেন্ট অনুযায়ী অনেক। কিন্তু মদিনা শরীফে বা গোটা সৌদি আরবেই বলেন, বিশেষ করে মদিনায় যা আক্রান্তদের পরিমাণ, আপনি এখনো গুগলে সার্চ দিলে পরিমাণ পাইবেন। তো মদিনার আয়তন অনুযায়ী এই পরিমাণটা এত কম যে এটা মহামারীর পর্যায়ে যায় না। সুতরাং এই হাদিসকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। أبي قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال حدثنا أبو سلمة بن عبد الرحمن أن أبا هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة أي مستجابة। প্রত্যেক নবীর জন্য একটা গ্যারান্টিযুক্ত কবুল হবে এমন আশাযুক্ত দোয়া রয়েছে। তো সব নবীরা, অন্য বর্ণনায় আছে সব নবীরা উম্মতকে বদদোয়া দিয়ে ওই দোয়াটা খরচ করে ফেলছে। কিন্তু নবীজি বলছেন ফাউরিদু ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি চাই আনাখতাবিয়া দাওয়াতি, আমার দোয়াটাকে একটু গোপন করে রাখতে, এটা জমা করে রাখতে। কেন? শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার উম্মতকে শাফাআত করব, এই জন্য ওই দোয়াটাকে আমি একটা গোপনের বা লুকায় আমি রেখেছি, এটা আমি ইনশাআল্লাহ। এটা কেন? কারণ কিয়ামতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআত লাভ করবেন, শাফাতের অনুমতি, সেই অনুমতির জন্য মাকামে মাহমুদে যেতে হবে এবং মাকামে মাহমুদে গিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে যখন দোয়া করবেন, তখনই আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইশফা তুশাফা সাল তুতা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন যে কিয়ামতের জন্য আল্লাহ তাআলা আমার কথা শুনেন। এই জন্য দুনিয়াতে যেই দোয়াটা দিছেন যে একটা দোয়া তোমার কবুল হবেই হবে, গ্যারান্টি, সেটা নবীজি কি করেন নাই? খরচ করেন না, তিনি উম্মতের জন্য রেখে দিয়েছেন। তিনি যে রাহমাতাল লিল আলামিন, তার উম্মতের জন্য তিনি যে রহমত, এইটাই একটা প্রমাণ। কারণ তিনি নিজেই কষ্ট সহ্য করেছেন, তায়েফের আঘাত খেয়েছেন, উহুদে দান শহীদ করেছেন, কিন্তু তারপরেও বদদোয়া দিয়ে তার সেই দোয়াটা কি করেন নাই? খরচ করেন নাই। أبي قال حدثنا يسرة ابن صفوان ابن جميل اللخمي قال حدثنا إبراهيم بن سعد عن الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنهم قال قال النبي صلى الله عليه وسلم بينما أنا نائم, একদা আমি ঘুমিয়েছিলাম, রাআইতুনি আলা কালিবিন, আমি আমার নিজেকে একটা কূপের পাশে দেখতে পেলাম। যে ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমি একটা কিসের পাশে? কূপের পাশে। ফানাজাতু মাশাআল্লাহ, এই শাহ, আমি কি করলাম? নাজহা মানে হচ্ছে বালতি টানা, আনজিয়া, আমি আল্লাহ চাহে যে বালতি আমি পানি টানলাম। সুম্মা আখাযাহা ইবনু আবি কুহাফা, তারপর আমার কাছ থেকে বালতিটা নিয়ে কে নিল? আবু কুহাফার ছেলে মানে আবু বকর নিল। ফানাজা জানুবানা ও জানুবাইনে, সে এক বা দুই বালতি পানি উঠাইল। অফি নাজেহি দাফুন, তবে তার বালতি টানার মধ্যে একটু দুর্বলতা দেখা যাচ্ছিল। আল্লাহু ইয়াগফিরু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিন। সুম্মা আখাযাহা উমারু, তারপরে এই বালতিটা নিল কে? উমর। ফাস্তাহালা গারবান, তো এটা ছিল জানু, পরে গর্ব হয়ে গেল, মানে বড় বালতি হয়ে গেল। বালতিটা আগে ছিল ছোট ছিল, পরে বালতিটা কি হয়ে গেল? বড় আকার ধারণ করলো। ফালাম আরা বাকারিয়াম মিনান নাস ইয়াফরি ফারিয়াহু, মানুষের মধ্যে এমন কোনো বিচক্ষণকে আমি দেখিনি যে তার মতো কি করতে পারে? কাজ করতে পারে। তোমার মতো বালতি ভাবে টেনে পানি উঠাইতে পারে এমন কাউকে আমি দেখিনি। হাত্তা দারাবান নাসু হাওলাহু বিআতানিন, এমনকি মানুষ তার চারপাশে সেই আতানে চলে গেল। আতান হলো, আতান বলা হয় উট রাখার জায়গা, আমাদের একে বলে আতাল, আতাল বলে, আর আরবিতে বলে আতান, যেখানে উটশালা, ঠিক আছে।
অর্থাৎ সবাই পরিতৃপ্ত করে পানি পান করে যার যার জায়গায় চলে গেল। তো এটা একটা স্বপ্ন ছিল। তো এর উদ্দেশ্য হচ্ছে ইসলামী রাষ্ট্র, যে রাসূল যে কয়েক বছর ইসলাম চালাইছেন, তারপরে হয়তো আবু বকর 2 বছর চালাইছেন, কিন্তু তার অনেক সমস্যা ছিল। সমস্যা বলতে এই বিদ্রোহীদের, জাকাত অস্বীকারী, ভণ্ড নবী, কত ঝামেলা, এগুলো তিনি কষ্ট করে সামলাইছেন। এরপরে উমর রাদিয়াল্লাহু সময় ইসলামী রাষ্ট্র অনেক বড় হয়েছে এবং তিনি মজবুতির সাথে সেটা সামলাইছেন। তো এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা, কিন্তু এটা নবীজি আগেই আল্লাহ তাকে দেখাইছে। أبي قال حدثنا محمد بن علي قال حدثنا أبو أسامة عن بريد عن أبي بردة عن أبي موسى قال كان النبي صلى الله عليه وسلم إذا أتاه السائل, যখন নবীজির কাছে কোনো ভিক্ষুক আসতো, রুবামা কলা জাউ সাইলু আও সাহেবুল হাজাত, মাঝে মাঝে রাবি বলছেন যে যদি কোনো ভিক্ষুক অথবা কোনো হাজাতমান, যার প্রয়োজন আছে এমন কোনো ব্যক্তি আসতো, অভাবী ব্যক্তি, কলা নবীজি সাহাবীদের বলতেন ইশফাউ ফালতু জারু, তোমরা সুপারিশ করো, কি করো, এবং যাতে তোমরা কি বলো সওয়াব প্রাপ্ত হও। তোমরা আমাকে বলো যে হুজুর একটু দেন দেন, এবং তোমরা যদি সুপারিশ করো তাহলে একজন ব্যক্তি অভিব্যক্তিকে দেওয়ার জন্য সুপারিশ করতেছে, এজন্য তুমি কি পাবা, সওয়াব পাবা। ওয়াকজি আল্লাহু আলা লিসানি রাসূলিহি বিমা শাআ, এই বিমা শাআ, আর আল্লাহ তার রাসূলের জবানে যা ইচ্ছা ফয়সালা করবেন। মানে ওকে আমি কত দিব এটা আল্লাহই ফয়সালা করবেন, কিন্তু তোমরা যদি সুপারিশ করো তাহলে তোমরা তোমাদের সওয়াবটা পেয়ে যাবে, কারণ এটা ভালো কাজ। আদ-দাল্লু আলাল খায়রি কা ফাইলি। আচ্ছা, أبي قال حدثنا يحيى قال حدثنا عبد الرزاق عن معمر عن حمام أنه سمع أبا هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا يقول أحدكم اللهم اغفر لي إن شئت। নবীজি বলছেন কেউ যেন তোমাদের মধ্যে কেউ যেন একথা না বলে যে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ইন শি'তা যদি আপনি চান, ইরহামনি ইন শি'তা যদি আপনি চান তাহলে রিজিক রহমত করেন, উরজুকনি ইন শি'তা যদি আপনি চান তাহলে আমাকে রিজিক দিয়েন। এভাবে মানে নরমের সাথে চাওয়া বা আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া, মানে হচ্ছে আমার আগ্রহ নাই, এভাবে চাওয়া থেকে যেন বিরত থাকে। ওয়ালিয়াজিম মাসআলাতাহু, সেজন্য মজবুতির সাথে, আজমের সাথে তার কামনাটা চায়। সেজন্য চাওয়ার সময় কি করে, মজবুত, আল্লাহ আমাকে দিতেই হবে, আমি আপনার বান্দা না, আপনি কাকে দিবেন, এভাবে মজবুতির সাথে কি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এই যে আন্নাহু ইয়াফআলু মা ইয়াশা, কেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন, লা মুকরিহা লাহু, তাকে কেউ বাধ্য করতে পারে না। তা তুমি শব্দ যা বলো এতে আল্লাহর উপরে কোনো বাধ্যবাধকতা পড়ে না, আল্লাহর উপরে বাধ্যবাধকতা পড়ে না, তিনি যা ইচ্ছা তাই করবেন, কিন্তু চাইতে দুর্বলতার সাথে চাওয়া যাবে না। ওতে মনে হয় যে আমার দরকার নেই, চাইতে বলছে তাই চাইলাম, এতে আরো যিনি দাতা তিনি কি হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, যে আমার জিনিসের প্রতি তার কোনো প্রয়োজনীয়তা নাই। أبي قال حدثنا عبد الله بن محمد قال حدثنا أبو حفص عمر قال حدثنا الأوزاعي قال حدثني ابن شهاب عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود عن ابن عباس أنه تمر هو والحور بن قيس। এই হাদিস আপনারা পড়ছেন, সেই খিজির ইসলামের হাদিস, তাই না, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হুর ইবনে কায়েস ইবনে হেসেন আল ফাজারি, তারা দুজন ঝগড়া করলো। ফাদাহু ইবনে আব্বাস, আচ্ছা, কায়েস আল ফাজারি ফি সাহিবি মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গীর বিষয়ে, যে আহুয়া খাদির, এই সঙ্গীর নাম কি খাদির নাকি অন্য কেউ। মাররা বিহিমা উবাই ইবনে কাব আল আনসারী, অথবা তাদের পাশ দিয়ে অতিক্রম করলো উবাই ইবনে কাব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। ফাদাহু ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন যে স্যার বা হুজুর একটু দাঁড়ান। ফাকালা ইন্নী তামারাইতু আনা ওয়া সাহিবি হাযা, যে আমি আমার বন্ধু এই দুইজন আমরা ঝগড়া করেছি, ফি সাহিবি মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গীর বিষয়ে, আল্লাযী সাআলা সাবিলা ইলা লুকিহি, যার সাক্ষাতের জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পথ চেয়েছিলেন, যে আল্লাহ কিভাবে যাব, আমাকে পথ দেখাই দেন। তো সেই সঙ্গী কে? হাল সামিআতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরু শানাহু,
তার বিষয়ে কিছু আলোচনা করতে আপনি কি আল্লাহ রাসূলকে শুনেছেন? ক্বালা নাম। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ আমি শুনেছি। ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরু শানাহু। নবীজি তার শান আলোচনা করেছেন, এটা আমি শুনেছি। ইয়াকুলু, নবীজি বলেছেন, বাইনামা মূসা ফি মালাইন, একদা মূসা আলাইহিস সালাম তার মালাইন মিন বনি ইসরাইল, বনি ইসরাইল একটা সভার মধ্যে ছিল, যেখানে সুদীজন থাকে। মালা মানে কি? সুদীজন, জামাতুন একটা দল, যাদের মধ্যে মূসা আলাইহিস সালাম দিনের বিভিন্ন কথাবার্তা বলতেছিলেন, ভাষণ দিচ্ছিলেন। ইয জাআহু রাজুলুন, হঠাৎ মূসা নবীর কাছে একজন লোক আসলো। ফাকালা, বলল, হাল তাআলামু আহাদান, হে নবী মূসা আপনি কি জানেন এমন কাউকে, আলামা মিনকা, যে আপনার চেয়েও বড় জ্ঞানী? ক্বালা মূসা লা, মূসা বলেন যে আমার চেয়ে বড় জ্ঞানী আছে বলে আমার জানা নেই। তো ফা আওহাল্লাহু ফাউহিয়া ইলা মূসা, তখন মূসা নবীর কাছে ওহী পাঠানো হলো। বালা আবদুনা খাজির, না মূসা তুমি না জানলে কি হবে, আমার একজন বান্দা আছে যে তোমার চেয়ে বড় জ্ঞানী, তার নাম হলো কি? খাদির। এই যে খাদির শব্দটাই পেয়ে গেলেন। ফাসালা মূসা সাবিলা ইলা লাকিহি, এরপর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তার সাক্ষাতের জন্য রাস্তা বাতলানো চাইলেন। ফাজাআলাল্লাহু লাহুল হুতা আয়াতান, আল্লাহ তাআলা মূসা নবীর জন্য একটা মাছকে কি বানিয়ে দিলেন? চিহ্ন বানিয়ে দিলেন, যে মাছটা যেখানে জীবিত হয়ে সাগরে চলে যাবে, ওই মাছের পিছনে পিছনে গেলে তুমি সাক্ষাৎ পাবে। কিলা লাহু, মূসা নবীকে বলা হলো, ইজা ফাকাত্তাল হুত, যখন আপনি মাছটা হারিয়ে ফেলবেন, ফারজে, ফিরে যান, ফাইন্নাকা সাতালকাহু, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি সেই খিদিরের সাথে সাক্ষাৎ পাবেন। ফাসালা মূসা ফাকানা মূসা ইয়াত্তাবিউ আসারাল হুত, মূসা আলাইহিস সালাম মাছের চিহ্ন অনুসরণ করতে লাগলেন, ফিল বাহার, সাগরে। ফাকালা ফাতা মূসা লিমূসা, তো মূসা আলাইহিস সালামের খাদেম মূসা আলাইহিস সালামকে বললেন, আরাইতা ইজ আওয়াইনা ইলা সাখরাতি, আপনি বলুন যখন আমরা আশ্রয় নিয়েছিলাম, বিশ্রাম নিয়েছিলাম একটা পাথরের পাশে, ফাইনি নাসিদুল হুত, ওখানে মাছটা চলে গিয়েছিল আর আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম। ওমা আনসানিহু ইল্লা শাইতান, শয়তানি আমাকে ভুলাই দিয়েছিল, আনাজকুরা, মনে করাইতে। ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, যালিকা মা কুননা নাবগি, আরে ওটাই তো আমরা তলব করতেছি, তা নাতলুবু। ফারতাদ্দা, তারা দুজনে ফিরে আসলো, আলা আসারিহিমা কসাসা, তাদের পদচিহ্ন ধরে কেটে কেটে উল্টা পথে হেঁটে আবার চলে আসলো। ফাওয়াজাদা খাদিরান, এসে তারা খাদির ইসলামকে পেয়ে গেল। ফাকানা মিন শানিহিমা মা কাসাল্লাহু আই ফি কিতাবিহি, এরপরে তাদের ঘটনা যেটা আল্লাহ তার কিতাবে বয়ান করেছেন সূরা কাহফের মধ্যে। أبي قال حدثنا أبو اليماني قال أخبرنا شعيب بن الزهري قال وقال أحمد بن صالح قال حدثنا ابن وهب قال أخبرني يونس عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال, নবীজি বলেন, নানজিলু গাদান ইনশাআল্লাহ বিখাইফি বনি কেনানা, বিদায় হজের সময় যখন নবীজির মিনার পাথর মারা শেষ হয়ে গেল, এখন তো যাওয়ার পালা, তাই না? তা নবীজি বলেন কি, বিদায় হজে অর্থাৎ বিদায় তাওয়াফ টাওয়াফ সব শেষ, এখন বললেন যে নানজিলু ইনশাআল্লাহ, এই যে ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ আমরা অবতরণ করব বা মঞ্জিল গাড়ব আগামীকাল বিখাইফে বনি কেনানা, খায়েফ নামক জায়গায়, যেখানে যেটা বনি কেনানার একটা স্মৃতি, বনি কেনানার খায়েফ নামক জায়গায়, এটা মিনায়, এখানে মসজিদে খায়েফ আছে, পাথর যেখানে মারে তার পাশের জায়গাটা খায়েফ বলা হয়। তো ওইখানে হাইসু তাকাসামু আলাল কুফরে, ইয়ানি ইউরিদুল মুহাসসাব, তিনি মুহাসসাব জায়গাটা তথা মক্কা এবং মিনার মাঝে যেই পাথর, ছোট ছোট টুকরা পাথর বা কি বলে ওটাকে, কঙ্করময় যে ভূমিটা মুহাসসাব, সেই মুহাসসাবের কথা উদ্দেশ্য নিলেন, যেখানে তাকাসামু আলাল কুফরে, যেখানে মক্কার লোকেরা কুফরির উপরে শপথ করেছিল। কুফরি বলতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা সাহায্যকারী তাদেরকে একঘরে করা, ওই যে বয়কট করা। শিয়াবে আবু তালেবে নবীজি সাহাবায়ে কেরাম এবং আবু তালেব সহ যারা নবীর যারা সমর্থক তাদেরকে আটকায় রাখছিল, তাদের সাথে কেনা বেচা, কথাবার্তা, লেনদেন সব বন্ধ করে দিয়েছিল। মুসলমানরা খুব কষ্টে ছিল। তো ওই যে নবীর বিরুদ্ধে যারা শপথ করেছিল যে কেউ শপথ ভাঙতে পারবে না, এবং
তারা সেই কসমের কাগজটাও কাবার সাথে কি করেছিল, লটকে রাখছিল। পরে ওই পোকা সেটা খাইয়ে ফেলেছে। তো যাই হোক, ওই যে তারা যেখানে কসম করছিল, শপথ করছিল, সেই জায়গাটার নাম হচ্ছে খায়েফ। তাই বলছে খাইফের বনি কেনানা, ওখানে ইনশাল্লাহ আমরা আগামীকাল মঞ্জিল গাড়বো। মানে যখন নবীজি বিদায় হজের সময় মদিনায় ফেরত যাওয়ার ইচ্ছা করলেন, তখন বললেন যে আগামীকাল ইনশাল্লাহ ওইখানে আমরা মঞ্জিল গাড়বো। অর্থাৎ মক্কা থেকে গিয়ে ওইখানে প্রথম মঞ্জিল। তা এখন এই যে ইনশাল্লাহ, এই শাহ শব্দটা হলো মুসান্নেফের উদ্দেশ্য, যে নবীজি শাহ কথাটা বলেছেন যে আল্লাহর মাশিয়াত আছে। أبي قال حدثنا عبد الله بن محمد قال حدثنا ابن وينة عن عمرو عن أبي العباس عن عبد الله بن عمر قال حاصر النبي صلى الله عليه وسلم أهل الطائف। নবীজি তায়েফবাসীকে মুহাসারা করলেন, ঘেরাও করলেন, অবরোধ করলেন। ফালাম ইফতাহা, কিন্তু তায়েফ বিজয় করতে পারলেন না। ফাকালা, তখন নবীজি বলেন ইন্না কাফিলুনা ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ তো ফিরে যাব। ফাকাল আল মুসলিমুনা নাকফালু ওয়ালাম তুফতাহ, মুসলমানরা বলল যে আমরা ফিরে যাব, অথচ এখনো তো বিজয় হলো না। ক্বালা ফাগদু আলাল কিতাল, নবীজি বলেন তাহলে সকালবেলা তোমরা জিহাদে যাও। ফাগদাও, তখন তারা জিহাদে গেল। ফাআসাবাতহুম জারাহাতুন, তো তাদের অনেক হতাহত হলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কাফিলুনা গাদান ইনশাআল্লাহ, পরের দিন রাতে নবীজি বলেন ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফেরত যাব। ফাকান্না যালিকা আজাবাহুম, তখন সাহাবীদের খুব ভালো লাগলো। আজকে আর কয় না যে এখনো তো বিজয় হয় নাই, কারণ ওই যে আহত হয়েছে অনেকে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি, তখন আল্লাহ রাসূল একটু মুস্কি হাসলেন। আচ্ছা, তো বাব শেষ হলো, মাশিয়াতের বাব। এবার আছে নতুন বাব, বাবু কাউলিহি ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু হাত্তা ইযা ফুযিয়ান কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালু আল হক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু, আল্লাহ তাআলার কাছে কোনো শাফাত উপকৃত হবে না, কার্যকর হবে না, ইল্লা লিমান আযিনা লাহু, ওই ব্যক্তির শাফাত ছাড়া যাকে আল্লাহ অনুমতি দিবেন। মানে কিয়ামতে যদি কেউ আল্লাহ তাআলার কাছে শাফাত করতে চায়, তো তার লাইসেন্স লাগবে। কি লাগবে? মানে আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহ যদি তাকে শাফাতকারী হিসেবে চিহ্নিত করে দেন, ঠিক আছে তুমি শাফাত করতে পারবা, তাহলেই সে শাফাত করতে পারবে, নাইলে আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাত করতে পারবে না। এবং কাদের শাফাত করতে পারবে সেটাও চিহ্নিত করে দেওয়া হবে, যে তুমি এই ক্যাটাগরির ব্যক্তিকে, ইচ্ছা করলে কোনো কাফেরকে শাফাত করতে পারবে না। সেটা গুনাহগার ইমানদারদের শাফাত করতে পারবে, কিন্তু যার পাওয়ার যতটুকু। কারণ খুনের আসামি বা ফাঁসির আসামিকে কি সবাই শাফাত করতে পারে? ওরা তো রাষ্ট্রপতি লাগে, তাই না, ফাঁসির আসামিকে। আর এমনি যদি ছোটখাটো আসামি হয়, দেখা যাচ্ছে একজন সচিব বা মন্ত্রী, তার সুপারিশ অনেক সময় কি হয়, কার্যকর হয়। তার দেখা যাচ্ছে জেল কমায় দেওয়া হয় বা তাকে জামিন দেওয়া হয়। হ্যাঁ, এই জন্য ব্যক্তির গুনাহ অনুযায়ী সবাইকে সবাই শাফাত করতে পারবে না। কাকে শাফাত করবে এবং কি কি বৈশিষ্ট্য থাকলে শাফাত করবে, কে শাফাত করবে, সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। ঠিক আছে, কুল্লিল্লাহিশ শাফাআতু জামিয়া, বলুন শাফাতের মালিক কে? আল্লাহ। মানে সকল শাফাতের মালিক আল্লাহ। তিনি যাকে অনুমতি দিবেন তিনি শাফাত করতে পারবেন। তবে আল্লাহ তাআলা যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাফাতের অনুমতি দিবেন, এটা আমরা হাদিস, মুতাওয়াতির হাদিসের মাধ্যমেই জানতে পারি। কারণ কোরআন শরীফে ইল্লা বিইজনিহি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত। তাহলে ইল্লা আছে, ইল্লা মানে আছে যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন তারাই হচ্ছে শাফাত করতে পারবে, এছাড়া কেউ পারবে না। তো আল্লাহ যে এই ইল্লা ইস্তেসনা রাখছেন, এতেই বোঝা যায় কিছু ব্যক্তিকে অনুমতি দিবেন। আর অনুমতি কারা কারা পাবে সেটা আবার হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, যে ফেরেশতারা শাফাত করতে পারবে, নবীগণ শাফাত করতে পারবে, ওলামায়ে কিরাম, শহীদগণ, এরা যারা কোরআনের হাফেজ এবং কোরআন আমলকারী, তারাও কি করতে পারবে? শাফাত করতে পারবে। আর একটা আয়াত হচ্ছে হাত্তা ইযা ফুযিয়ান কুলুবিহিম, যে
এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় কেটে যায়, কলু তখন তারা বলে মাজা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলেছে? কলু আল হক, তারা বলে আল্লাহ সত্যই বলেছেন, ওহুয়াল আলিয়ুল কাবীর, তিনি সুমহান, সবচেয়ে বড়। তো এটা হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ওহী নাযিল করেন। কারণ ফেরেশতারাও আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে না, কারণ ফেরেশতা তো মাখলুক। ফেরেশতা কি? আল্লাহ কি মাখলুক? আল্লাহ তো গয়ের মাখলুক, লাইসা কামিসলিহি শাই। এজন্য আমরা একে অপরে যেমন কথা বলি, ফেরেশতারাও এরকম মুখোমুখি একে অপরের সাথে কথা বলতে পারে। আর ফেরেশতারা আমাদের সাথেও কথা বলতে পারে সরাসরি, কারণ সেও মাখলুক, আমরাও মাখলুক। হ্যাঁ, আমরা মাটির, সে নূরের, কিন্তু মাখলুক। হ্যাঁ, তাকে আমরা দেখতে পারি না, কারণ তার সে সূক্ষ্ম আর আমরা স্থূল, ওই জন্য আমাদের একে অপরকে আমরা দেখতে পারি। আখেরাতে আল্লাহ যখন মানুষের চোখের পাওয়ার বাড়িয়ে দিবেন, তখন হচ্ছে হাসরবাসী মুমিন মুসলমান বা সবাই ফেরেশতাদেরকে দেখতে পাবে। তো যেহেতু আল্লাহর সাদৃশ কিছু নেই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, এই কারণে আল্লাহর কথা বলা মাখলুকের অন্যদের কথা বলার মতো হবে না। এই জানালা খুলে দেন, গরম হচ্ছে। তো আল্লাহ তাআলা যখনই কোনো মানুষের সাথে কথা বলেন, তখন সেটা ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব। কোনো মানুষের এই সাধ্য নাই যে সে আল্লাহর সাথে কথা বলবে, ইল্লা ওয়াহিয়ান, তবে ওহীর মাধ্যমে কথা হতে পারে, আও মিন ওয়ারাই হিজাব, অথবা হিজাবের আড়ালে, মানে মানুষ একটা পর্দার ভিতরে থাকবে এবং আল্লাহ তাআলার কথা শুনতে পাবে। ওরকম ফেরেশতাদের সাথেও আল্লাহ তাআলা, ফেরেশতা যেহেতু মানুষের মতোই মাখলুক, পার্থক্য শুধু তারা নূরের, আমরা হচ্ছে মাটির। তো ফেরেশতাদের সাথে আল্লাহ কথা বলেন, সেটাকে ওহী বলা হয়। কি বলা হয়? তো যখন ফেরেশতাদের সাথে আল্লাহ কথা বলেন, সামনে আছে বাবু কালামিল্লাহিল মালাইকা, ফেরেশতাদের সাথে আল্লাহর কথা বলা প্রসঙ্গ অধ্যায় আছে। তো যখন ফেরেশতাদের সাথে আল্লাহ কথা বলেন তথা ফেরেশতাদের উপর ওহী নাজিল করেন, তখন কি হয়? হাদিসে আছে, তখন হচ্ছে যখন ফেরেশতাদের উপর ওহী নাজিল করেন, তখন ফেরেশতারা তাদের ডানাগুলোকে, এই ওহীর সমর্থনে ডানাগুলোকে ঝাপটা মারে, এবং পাথর, শিকল যদি পাথরের উপর রাখা হয়, যেমন টনটন শব্দ হয়, ঢমঢম শব্দ হয়, তখন ফেরেশতাদের ডানার আঘাতে আকাশে ওইরকম একটা শব্দ হয়, এবং সব ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনে বেহুশ হয়ে যায়। কি হয়ে যান? বেহুশ হওয়ার পরে তাদের যখন ভয়টা কেটে যায়, এই ওহীর যে প্রভাবের ভীতিটা কেটে যায়, তখন তারা জাগ্রত হন। প্রথম জাগ্রত হয় জিবরাইল আলাইহিস সালাম, এরপরে বাকি ফেরেশতারা। জিবরাইল আলাইহিস সালাম বলে, মাজা ক্বালা রাব্বুকুম, এই আল্লাহ কি বলছে? সবাই বলে, আল্লাহ যা বলছে ঠিকই বলছে। অর্থাৎ সবাই বুঝে ফেলে যে আল্লাহ এই কথাটা বলছে। ঠিক আছে? এভাবে আমি কথা বলবো, আপনি শুনবেন, এই সিস্টেম না, সিস্টেমটাই আলাদা। কারণ আমরা আগে একবার বলছি যে কথা বলার গ্রামারটা কি। কথা বলার গ্রামার মানে বলতে হয় কেন? যে আমার মনের ভাব আপনি যেন জানতে পারেন, আপনার মনের ভাব আমি যেন জানতে পারি। কি অনেক সময় কোনো মুখে কথা নাই, বার্তা নাই, শুধু চোখের, এই যে কি বলে, চোখের ইশারাও না, চোখের যেই ভুরুর ইশারায় বুঝে যায় যে কি কইছে। কি এর মানে কি? মনের ভাব কিন্তু আদান প্রদান হয়ে গেছে, কথা হয়ে গেছে, কিন্তু কোনো শব্দ হয়নি। কারণ কথা দ্বারা উদ্দেশ্য হলো আমার মনের ভাব আপনি জানবেন, আপনার মনের ভাব আমি জানি। কারণ সেইটা জানা যদি হয়ে যায়, তার মানে কথা হয়ে গেছে। তো মাখলুকের ক্ষেত্রে সেটা জানার একটা সাধারণ পদ্ধতি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সেটা হচ্ছে মানুষের মনে যে ভাবটা আছে, সে ভাবটা যখন সে প্রকাশ করতে চায়, তখন ভিতর থেকে দম বের হয়, বাতাস। আর ব্রেন, সে হচ্ছে ওই কথাটা বুঝে যে এই কথাটা বলতে হবে, তখন সেই বাকযন্ত্রগুলোকে হুকুম করে, বাকযন্ত্রগুলো তার নাড়াচাড়া করে। আর এই বাতাসের সাথে বাকযন্ত্রের নাড়াচাড়া একটা সাউন্ড সৃষ্টি হয়। সেই সাউন্ডটা যখন বাতাসের সাথে শক্তি হয়ে হচ্ছে বাতাসে প্রবেশ করে, বাতাসের মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি হয়, ওই সাউন্ডের তরঙ্গ। সেই শব্দের তরঙ্গ এভাবে কাঁপতে কাঁপতে গিয়ে ওই আরেকজনের যে রিসিভার আছে, তরঙ্গ রিসিভার, এই কানটা,
এই কান দিয়ে তার কানের পর্দায় আঘাত খায়। আবার ওই ব্রেন সেও বুঝতে পারে যে এই ধরনের একটা আঘাত হলে আমি বুঝবো, এই ধরনের শব্দ যদি আমি শুনতে পাই তাহলে বুঝবো এইটা বলছে, এই ধরনের শব্দ শুনলে বুঝবো এইটা আছে, এটা ওই ব্রেনের কাছে ক্যালকুলেশন আছে। তখন ব্রেন যদি বুঝতে কি আমি ভাত খাই, এটা আপনি বলেন যে তরঙ্গটা সৃষ্টি হবে, আমি মুড়ি খাই, ওই তরঙ্গ সৃষ্টি হবে, কিছু চেঞ্জ হবে, মাঝখানে মুড়িটা চেঞ্জ হবে, আগে পরে তো ঠিক আছে। তো ব্রেন কিন্তু বুঝতে পারবে, তখন সেই কান যখন ব্রেনে পৌঁছায় দেবে যে এই শব্দটা পাওয়া গেছে, তখন ব্রেন সেটা ওইটা হচ্ছে রিড করবে। কানের যে আঘাতটা লাগলো ওই পর্দায়, ওই পর্দার যে শব্দটা সে রিড করতে পারে, সে রিড করে তার মনের মধ্যে পাঠিয়ে দেয় যে এইটা বলছে। তখন মন বোঝে ও উনি এইটা বলতে চাইছে, এইটা বলতে চাই। এই জন্য অনেক সময় আপনার মনের ভাব আমি কোনো কথা ছাড়াও বুঝতে পারি। যেমন আমি বললাম একটু খাবার দাও, এভাবে বললাম মানে পানি দাও, তাহলে আমি এখানে কিন্তু আমার মনের ভাবটা আমি কোনো শব্দ ক্রিয়েট করে তাকে বোঝাচ্ছি না, আমি ইশারা দিচ্ছি, তার চোখ এটা স্ক্যান করে ব্রেনে পাঠিয়ে দিচ্ছে, ব্রেন বুঝে ফেলতেছে যে এই ইশারায় এইটা বুঝতে হবে। তখন ব্রেন আবার মনকে বলে দিচ্ছে যে সে পানি খাইতে চায়। তাহলে আমার মনের ভাবটা ইশারার মাধ্যমে, চোখের স্ক্যানের মাধ্যমে তার মনের মধ্যে ব্রেন তার মনে পাঠিয়ে দিল যে এইটা সে বলতেছে, এটা সে বলতেছে। তো এটাই হলো কথাবার্তা। তো সবসময় সাউন্ড মানুষের জন্য সাউন্ডটা একটা জরুরি, কারণ মানুষ আরেকজনের মনের ভাব তো বুঝতে পারবে না, মনের ভাব তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ হচ্ছে মানুষের মনের ভাব জানেন, যার মনের মধ্যে কি আছে এটা তো আর কেউ জানে না। এই জন্য মানুষের সাথে কথা বলে মানুষের মনের ভাব বোঝার জন্য তো আল্লাহর কোনো কষ্টের প্রয়োজন নেই। আল্লাহ তেমনি তার মনের খবর জানেন যে মনের মধ্যে কি কি চলতেছে, এটা আল্লাহ জানেন। সে কথা বলুক আর না বলুক, সে ঘুমায় থাকুক জাগ্রত থাকুক, তার মনের সব কিছু আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ কি বলতে চাচ্ছেন সেটা তো মানুষ জানে না। তো সেইটা ওহীর মাধ্যমে আল্লাহ ওই বান্দার মনের মধ্যে এলকা করে দেন, তখন বান্দা বুঝতে পারবে ও আল্লাহ এটা বলতে চাইছে। তখন ফেরেশতাদেরকে যখন আল্লাহ ওহী দেন তখন ফেরেশতারা কি হয়, ডানা ঢাপটা দিয়ে বেহুশ হয়ে যায়। যখন হুশ ফেরে, কারণ ওহীর তো একটা ওজন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ফেরেশতাদের চাইতেও মহান, তারপরেও যখন তারপর ওহী নাজিল হতো, আপনারা বুখারীতে পড়ছেন যে কঠিন শীতের দিনেও তার গা দিয়ে কি হতো, কপাল দিয়ে টপ টপ করে পানি পড়তো, এত কষ্ট হতো। তো আর এই কষ্ট তিনি সহ্য করতে পারতেন, কিন্তু কষ্ট হতো। আর ফেরেশতারা তারা বেহুশ হয়ে যেত, কিন্তু যখনই হুশ ফিরত তখন তারা বুঝতে পারতো যে আমাদেরকে আল্লাহ কি বলতে চাইছে। তখন বলতো হ্যাঁ, সেটা বলছে হাত্তা ইযা ফুজ্জিয়ান কুলুবিহিম, এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় কেটে যায়, ক্বালু তারা বলে মা যা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলেছে, ক্বালু তারা বলে আল হক, সত্যই বলেছে, ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, আল্লাহ হচ্ছেন সুমহান এবং বড়। ওয়ালাম ইয়াকুল মা যা খালাকা রাব্বুকুম, ইমাম বুখারী বলতেছেন এখানে ফেরেশতারা বলে মা যা ক্বালা রাব্বুকুম, আল্লাহ কি বলছেন। ওয়ালাম ইয়াকুল, ফেরেশতারা এটা বলে না যে মা যা খালাকা রাব্বুকুম, তোমাদের প্রভু তোমাদের অন্তরে কি সৃষ্টি করে দিয়েছেন। মানে আল্লাহর কালামটা এটা আল্লাহর কথা, এটা আল্লাহর সৃষ্টি কিছু না, এটা কি না। মানে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর কালাম এটা মাখলুক নয়, এটা কি নয়। মুতাজিলাদের দাবি হলো আল কোরআনু কালামুল্লাহ মাখলুকুন, আর আমাদের হচ্ছে আল কোরআনু কালামুল্লাহ গায়রু মাখলুক। কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক নয়। মুতাজিলারা বলেন মাখলুক। ইমাম বুখারী তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বলতেছেন এখানে তো ফেরেশতারা যখন আল্লাহর সাথে কথা বলে, কথা বলার পরে তখন তারা একে অপরকে বলে মা যা ক্বালা রাব্বুকুম, এই আল্লাহ কি বলছে। ফেরেশতারা তো এটা বলে না মা যা খালাকা রাব্বুকুম, আল্লাহ অন্তরের মধ্যে কি সৃষ্টি করে দিয়েছেন। যদি আল্লাহর কালাম সৃষ্টি হতো তাহলে ফেরেশতাদের বলতো মা যা খালাকা, কিন্তু তারা সেটা না বলে মা যা ক্বালা বলে। ওয়াকালা, আল্লাহ তাআলা আরো বলেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে শাফাআত করতে পারবে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। তো এই আয়াতের ভিত্তি করে অনেকে আল্লাহর নবীর শাফাআতকে অস্বীকার করে। আউলিয়া কিরাম সাহাবায়ে কিরামের শাফাআত কি তো দূর কি বাত হয়, নবীর শাফাআতই অস্বীকার করে। ঠিক আছে, এরা মূলত খণ্ডিত জ্ঞানের অধিকারী, অল্প বিদ্যা ভয়ন করে। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করবেন সেটা আল্লাহ তাআলা
কি বলছেন, তাকে ওয়াদা দিয়েছেন, এবং সেই ওয়াদার কথাগুলো আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। মূলত যারা হচ্ছে হাদিস অস্বীকারী, তারা বলে কোরআনে তো বলছেন আল্লাহর অনুমতি ছাড়া শাফাত করা যাবে না, কিন্তু নবী যে পারবে সেটা তো লেখা নেই। আমরা বলি লেখা থাকার প্রয়োজন নেই, কারণ নবীর কথা হলো কোরআনের কি ব্যাখ্যা। যেহেতু কোরআনে বলা হয়েছে ইল্লা বিইজনিহি, যাকে অনুমতি দিবেন সে পারবে। এখন অনুমতি কারা পাবেন, এই কথাটার ব্যাখ্যা হাদিসে আমরা পাই। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল শুহাদা সুম্মাল উলামা, নবীগণ, শহীদগণ এবং আলিমগণ, তারা কিয়ামতে কি করতে পারবেন, শাফাআত করতে পারবেন। ক্বালা মাসরুকুন, মাসরুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আন ইবনে মাসউদিন, ইবনে মাসউদ থেকে বর্ণিত, ইজা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহি, যখন আল্লাহ ওহীর মাধ্যমে কথা বলেন, সামিয়া আহলুস সামাওয়াতি শাইয়ান, তখন আসমানবাসী কিছু একটা শ্রবণ করে, কিছু একটা শ্রবণ করে। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ডানা ঝাপটা দিয়ে তারা বেহুশ হয়ে যায়। হাত ফাইজা ফুজিয়ান কুলুবিহিম, যখন আসমানবাসী ফেরেশতাদের অন্তর থেকে ভয়টা কি হয়ে যায়, কেটে যায়। ওয়া সাকানাস সাউতু, এবং ওই যে আওয়াজটা সৃষ্টি হয়, এই আওয়াজটা বন্ধ হয়ে যায়। মানে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিলের সময় একটা আওয়াজ সৃষ্টি করেন। আওয়াজ সৃষ্টি করলে একটা পরিবেশ তৈরি হয়, যাতে ওহীর সাথে বাহির কিছু না মিলিত হয়, ওহীটা যেন নির্ভেজালভাবে আসে। এ কারণে ওহীটাকে হেফাজত করার জন্য চারিদিকে একটা আওয়াজ সৃষ্টি করেন। এই আওয়াজ শুরু হলেই ফেরেশতারা বুঝে ওহী আসতেছে, তখনই তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার সময় তিনি একটা ঘন্টা ধ্বনির মতো, সালসালাতুল জারাস, মিসলা সালসালাতিল জারাস, ঘন্টা ধ্বনির মতো একটা আওয়াজ শুনতে পেতেন। ওটা ওহীর আওয়াজ না, ওটা ছিল ফেরেশতাদের ডানার আওয়াজ। কেউ বলছে একটা ঘন্টা ধ্বনির আওয়াজ, কিন্তু সেটা দেয়া হতো কোরআনের ওহীকে সংরক্ষণ করার জন্য, যেন বাহিরের সাউন্ড যেন কিনা আসে, কোরআনের সাথে মিলে না যায়। এই জন্য আরেকটা সাউন্ডের বেড়া দিয়ে দিতেন। কিসের বেড়া? সাউন্ডের বেড়া। যেমন আপনার আলো দিয়ে বেড়া দেওয়া যায়, যায় না? এই আলো দিয়ে আপনি যদি ওপাশে সাধারণ আলো, যদি খুব পাওয়ারফুল আলো থাকে, এই আলোর এপাশে কি আছে আপনি দেখতে পাবেন। হালকা আলো হলে ওপাশে কি দেখা যায়, কিন্তু পাওয়ারফুল আলো হলে ওই আলোর চোখ দিয়ে আলোর মধ্যে তাকে ওপাশে দেখা যাবে না, কারণ ওই আলো চোখকে ধাঁধায় দিবে। তা আলো দিয়ে যেহেতু বেড়া দেওয়া যায়, বাতাস দিয়ে বেড়া দেওয়া যায়, তাই না? এই যে সমস্ত মার্কেটে দেখবেন এসি আছে, দরজা খোলা, ইয়ার কাটার থাকে, প্রবল বেগে বাতাস একটা দরজার মতো বানায় দেয়, ভেতরে ঠান্ডা এসির বাতাস বাইরে মানে যেতে পারে না, বা হচ্ছে খুব কমই যায়, মানে অধিকাংশ ঠেকা রাখতে পারে। তাহলে বাতাস দিয়ে বেড়া দিলেন, এরপরে কি আলো দিয়ে দিলেন, এরকম শব্দ দিয়েও যায়। এপাশে আপনি কথা বলতেছেন, মাঝখানে যদি এখানে ধুমধুম আওয়াজ হয়, চিল্লাচিল্লি হয়, তাহলে ওই পাশে আলাদা আমাদের কথা শুনতে পাবে ওই আওয়াজের কারণে। তাহলে এই আওয়াজটা কি হয়ে গেল, বেড়া হয়ে গেল। ওইরকম ওহী নাজিরের সময় মিসলা সালসালাতিল জারাস একটা আওয়াজ আল্লাহ সৃষ্টি করে দিতেন, যাতে বাইরের কোনো আওয়াজ, শয়তানি কোনো কথা ওহীর সাথে মিশ্রিত না হয়ে যায়। ওইরকম ফেরেশতাদের কাছে যখন আল্লাহ ওহী করতেন, তখন একটা আওয়াজ সৃষ্টি হতো, ফেরেশতারা আওয়াজটা শুনে বুঝতে পারতেন এই যে ওহী আসতো, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। ফাইজা ফুজিয়ান কুলুবিহিম, যখন তাদের অন্তর থেকে ভয় কেটে যেত, সাকানাস সাউতু, আওয়াজটা বন্ধ হয়ে যেত, আরাফু আন্নাহুল হক, তখন তারা বুঝতে পারতো যে আল্লাহ ঠিক বলেছেন। কি বলেছেন সেটা কিভাবে বলেছেন এভাবে না, ওটা ওহীর মাধ্যমে ওভাবে তারা বুঝতে পারতো, হ্যাঁ আল্লাহ এই কথাটা বলছেন। ওয়ানাদাউ, এবং তারা একে অপরকে তখন ডাকাডাকি করে বলতো, এই মাজা ক্বালা রাব্বুকুম, এই আল্লাহ কি বলছে? তখন সবাই ফেরেশতারা বলে আল হক, আল্লাহ যেটা বলছে ঠিকই বলছে, সত্য বলছে, এটা আমরা বুঝতে পারছি, এটা বলছে। সবাই বুঝে ফেলত, কারণ আল্লাহর সাথে মাখলুকের কথা মাখলুকের সাথে মাখলুকের কথার মতো নয়। এটা যারা কল্পনা করে যে আল্লাহ মনে হয় আখিরাতে আমাদের সাথে এইভাবে কথা বলবেন, তারা বোকার স্বর্গে বাস করতেছেন, কারণ সে আল্লাহকে মাখলুক মনে করছে। এই জন্য মাখলুকের সাথে মাখলুক যেভাবে কথা বলে, ওইটাকে সে আল্লাহর কথা বলার ধরন বানাই দিছে। এটা জালেম, এটা কি জালেম। মনে রাখতে হবে, যেহেতু লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কিছু নাই, সুতরাং আল্লাহর জাতের মতো কোনো জাত নাই, আল্লাহর সিফাতের মতো সিফাত নাই।
সুতরাং আল্লাহর কালামের মতো অন্যর কালাম নয়। সুতরাং মানুষ কথা বলবে, যেটা ইমাম আবু হানিফা বলছেন ইয়াতাকাল্লামু লা কালামিনা, আল্লাহ কথা বলেন তবে আমাদের কথা বলার মতো নয়। ওয়ায়ুযকারুন জাবির, হযরত জাবির থেকে বর্ণিত আছে, আন আব্দুল্লাহ ইবনে উনাইসিন ক্বালা সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াহশুরুল্লাহুল ইবাদা, নবীজিকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা হাসর করবেন সকল বান্দাকে। হাসর মানে একত্র করা, একটা ময়দানে সব পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে কি করবেন? আল্লাহ একত্র করবেন। এই একত্র করা মানে হলো হাসর করা। ফায়ুনাদিহিম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবেন, বিসাউতিন ইয়াসমাউহু মান বাউদা কামা ইয়াসমাউহু মান কারুবা, আল্লাহ তাদের একটা আওয়াজ সৃষ্টি করে ডাক দিবেন, যে আওয়াজটা শুনতে পাবে যারা দূরে আছে তেমন যারা কাছে আছে। মানে যারা কাছে আছে তারাও যেই আওয়াজে শুনবে, যারা দূরে আছে তারাও একই আওয়াজে শুনবে। কিন্তু মাখলুকের কথা কি, কাছে যে থাকে সে ভালো করে শুনে, দূরে আলা অস্পষ্ট শুনে। তো আল্লাহ তাদেরকে এমন একটা আওয়াজ সৃষ্টি করে দিবেন যে আওয়াজের মাধ্যমে তারা আল্লাহর কালামটা শুনতে পাবে। এখন ওই আওয়াজটাই কি আল্লাহর কালাম, নাকি বান্দার সুবিধার জন্য আল্লাহ একটা আওয়াজ সৃষ্টি করে দেবে? ঠিক আছে, যে আওয়াজের মাধ্যমে তারা আল্লাহর কালাম কি সেটা বুঝতে পারে। তো আল্লাহর কালাম কি শোনা যায়? এটা একটা প্রশ্ন, আকীদার প্রশ্ন। আল্লাহ কি বলবেন? আনাল মালিকু আনাদ দাইয়ান, আনাল মালিকু আনাদ দাইয়ান, আমি হলাম বাদশা, আমি হলাম হিসাব গ্রহণকারী। দাইয়ান মানে কি? হিসাব গ্রহণকারী। দিনুন মানে হিসাব, মালিক ইয়াউমিদ্দিন মানে কি? হিসাব দিনের মালিক। দিন মানে হিসাব, দেন দাইয়ান মানে যিনি হিসাব কি করবেন? গ্রহণ করবেন। আনাল মালিকু আনাদ দাইয়ান, এই কথাটা হাসরবাসী সবাই সমানভাবে শুনবে। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর কালাম শোনা যায়। আল্লাহর কালাম কি করা যায়? শোনা যায়। এখন কিভাবে শুনে? মুশরিক সে নবীজির পিছনে নামাজ পড়বে বা নবীজির দরবারে আসবে, নবীজির কাছে এসে কোরআন শুনবে, আর কোরআন শুনলে তার ইসলামের প্রতি মনটা গলে যাবে, ঝুঁকে যাবে। তাহলে এখানে আছে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে সে শুনতে পায় আল্লাহর কালাম। তো এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর কালাম শোনা যায়। এখন সেটা কি ডাইরেক্ট নাকি একটা ভায়া মিডিয়া হয়ে, সেটা ভিন্ন কথা। যেমন কোরআনের মধ্যে আমরা আল্লাহর কালাম দেখতেছি, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট না, এটা হচ্ছে একটা ভায়া। যে ভায়া হচ্ছে আমাদের এই কালো কালো অক্ষরগুলো। কারণ আল্লাহর কালাম অসৃষ্ট, আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর সিফাত, আর সিফাত কখনো দেখা সম্ভব, দেখা যাবে? এটা অনুধাবন করা যায়। উনি একজন সৎ ব্যক্তি, এটা কি দেখা যায় নাকি অনুধাবন করা যায়? তো এরকম সিফাত কখনো দেখা যায় না, সিফাতটা অনুধাবন করা যায়। তো আমরা আল্লাহ তাআলার কালামটা বুঝতে পারি যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, কিন্তু দেখা যায় না। এখন বলবেন তো আমরা তো কোরআনের আয়াতগুলো দেখতেছি, ওই আয়াতগুলো দেখে আমরা বুঝতে পারছি আল্লাহ কি বলছেন। যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কি বলছেন। তো এই আয়াতগুলো হচ্ছে আল্লাহ তাআলার বাণীর দালালাত। এখন বলবেন যে তাহলে এই আয়াতগুলো কি আল্লাহর কালাম নয়? আল্লাহর কালাম তো আল্লাহর সিফাত, এই আয়াত কিভাবে আল্লাহর কালাম হয়? এর মানে কেউ আবার বলবে তাহলে কি হুজুর কোরআন অস্বীকার করলো? না, এই আয়াতগুলো আল্লাহরই দেওয়া। এই যে আয়াতের যে অক্ষরগুলো, আরবি ভাষা, এটা আল্লাহর সৃষ্টি। লাউহে মাহফুজে লেখা আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে যেইভাবে কোরআন লেখা আছে, দুনিয়ায় আমাদের কাছে সেই কোরআনই আসছে। এখানে কোনো কি নাই, কম বেশি নেই। এই কোরআনটাই লাউহে মাহফুজে সুরক্ষিত আছে। তাই আমাদের কাছে যে কোরআন আছে, কোরআনের পাতাটা এটা কি মাখলুক না গায়রে মাখলুক? মাখলুক। তাহলে এই কালিটা কি মাখলুক না গায়রে মাখলুক? মাখলুক। তারপরে এই যে রেখারুখু, এগুলোও মাখলুক। কিন্তু এর মাধ্যমে যেটা আমরা বুঝতেছি, এই লফজের মাধ্যমে যেটা মালফুজ হচ্ছে, কিতাবের মাধ্যমে যেটা মাকতুব হচ্ছে, সেটা আল্লাহর কালাম গায়রে মাখলুক। তাহলে মাখলুকের মাধ্যমে গায়রে মাখলুক আমি বুঝতেছি, তাই না? যেমন কেউ যদি কাউকে প্রশ্ন করা হয় মান তা'বুদু, তুমি কার ইবাদত করো, সে বোর্ডে লিখে দিল বা খাতায় লিখে দিল আলিফ লাম লাম হা, মানে আল্লাহর ইবাদত করি। তার মানে তো এই অক্ষরগুলো সে ইবাদত করে, নাকি এই অক্ষরগুলো দ্বারা যেই সত্তাকে বোঝানো হয়েছে তার ইবাদত করে, তাই না? তদ্রূপভাবে এই অক্ষরগুলো দ্বারা আমি যেটা বুঝতেছি ওইটা হলো আল্লাহর কালাম। এই
অক্ষরগুলো এইটাই আল্লাহর কালাম না? যদি বলেন যে অক্ষরগুলো আল্লাহর কালাম, তাহলে এই অক্ষরগুলো কি উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন লিখছেন বা আবু বকর যখন কোরআন লেখেন কি এই অক্ষর ছিল নাকি অন্যরকম ছিল? হ্যাঁ, এরকম ছিল? কথা বলেন, আপনি বুঝতে পারেন নাই? এই যে অক্ষরগুলো আমার নুসখার মধ্যে লেখা আছে, মুসাফের মধ্যে লেখা আছে, ঠিক এই অক্ষরগুলো কি নবীজির জামানায় ছিল না চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে না? একসময় নোক্তা ছিল না, হরকত ছিল না, নোক্তা দিছে, হরকত দিছে, এরপরে হাতে লিখতো, এরপরে হচ্ছে ওই যে টাইপ মেশিনে লিখতো, এরপরে এখন কিসে লেখে? কোরআন শরীফে কম্পিউটারে লেখে। তো এই লেখা চেঞ্জ হয়েছে না? লেখার স্টাইল, লেখার ধরন চেঞ্জ হয়েছে কিনা? এখন যদি বলেন যে নবীজির যুগে যেই কোরআনটা লেখা হয়েছে ওই লিখিত অক্ষরগুলোই কোরআন, লিখিত অক্ষরগুলোই মানে কোরআন তো অবশ্যই লিখিত অক্ষরগুলোই আল্লাহর কালাম, তাইলে অক্ষর যখন চেঞ্জ হয়ে গেল তখন কি আল্লাহর কালাম চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়, অক্ষর চেঞ্জ হয়েছে কিন্তু এই কিতাবাটা চেঞ্জ হয়েছে, কিন্তু মাকতুব চেঞ্জ হয় নাই। ওইখানে নোক্তা ছাড়া লিখে যেটা বোঝানো হয়েছে, আলিফ লাম হা, কি বলে মিম দাল লাম লাম হা ইত্যাদি বলে যে কথাটা বলা হয়েছে, আমাদের কম্পিউটারে লিখলে যত হাতের লাগা সুন্দর ওইটাই বলা হয়েছে। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করে, তার তেলাওয়াত আর আমাদের তেলাওয়াত কি এক হবে? মানুষই বলবে তার তেলাওয়াতটা কতই না সুন্দর, আর আমাদের বলবে তার তেলাওয়াতটা কতই না বিশ্রী। এখন যদি তেলাওয়াতটাই আল্লাহর কালাম হয় তাহলে বিশ্রী বলা যায়? তেলাওয়াতটা আল্লাহর কালাম না, তেলাওয়াতটা আমার কাজ। এই তেলাওয়াতের মাধ্যমে যেটা মাতলু হয়েছে ওটা আল্লাহর কালাম, আমি যে কণ্ঠেই পড়ি না কেন। আর বাসের কারি হুজাইফাই বা মিশারি রশেদ বা অমুক তমুক যে কণ্ঠে পড়ুক, কণ্ঠের বা তেলাওয়াতের মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু মাতলু যেটা একই। মাতলুটা কি? এই তেলাওয়াত মাতলু, কেরাত মাকরু, লস মালফুজ, এর পার্থক্য নিয়ে আমরা আগে আলোচনা করছি। ওইটা যারা বুঝে আসবে তারা এটা বুঝে আসবে, ঠিক আছে? أبي قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان عن عمرو عن إكرمة عن أبي هريرة رضي الله عنه وعنهم يبلغ به النبي, তিনি হাদিসটা নবীজি পর্যন্ত পৌঁছেছেন, মানে মারফু সূত্রে। قال নবীজি বলেন ইজা কাদাল্লাহুল আমরা ফিস সামাই, যখন আসমানে আল্লাহ কোনো বিষয়ে ফয়সালা দেন, দরাবাতিল মালাইকাতু বিআজনিহাতিহা, আল্লাহ তাআলা যখন আসমানে কোনো বিষয় কি দেন? ফয়সালা দেন, কোনো ঘোষণা দেন, কোনো ওহী নাজিল করেন, তখন দরাবাতিল মালাইকাতু বিআজনিহাতিহা, ফেরেশতারা তাদের ডানাগুলো কি করে? ঝাপটা মারে। খাদআনান লিকাউলিহি, আল্লাহর বাণীর প্রতি আনুগত্য প্রকাশ করে। হ্যাঁ, খাদআনান কা গুফরান, এটা মাসদার। তাহলে আল্লাহর বাণীর প্রতি আনুগত্য প্রকাশ করে তারা তাদের ডানাগুলো কি করে? ঝাপটা মারে। কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, তাদের ডানা ঝাপটার আওয়াজটা মনে হয় পাথরের উপরে কি পড়েছে? সিলসিলা মানে শিকল। ক্বালা আলিয়ুন ওয়াকালা গায়রুহু সাফওয়ানুন, আলী ইবনুল মাদিনী বলছেন, অন্যরা বলছেন গায়রুহু মানে গায়রু সুফিয়ান, সুফিয়ান ইবনে ওয়াইনা ছাড়া বাকিরা বলছেন সাফওয়ান। ইয়ানফুজুহুম যালিকা, আচ্ছা, ফাইজা ফুজিয়ান কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালু লিল্লাযী ক্বালু আল্লাযী ক্বালা আল হক হুয়াল আলিয়্যুল কাবীর ক্বালা আলিয়্যুন হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা আমরুন আন ইকরিমাতান আবি হুরায়রা বিহাযা ক্বালা আলিয়্যুন ক্বালা সুফিয়ান ক্বালা আমরুন সামিতু ইকরিমাতা ক্বালা হাদাসানা আবু হুরায়রা ক্বালা আলিয়্যুন কুনতু লি সুফিয়ানা ক্বালা সামিতু ইকরিমাতা ক্বালা সামিতু আবু হুরায়রা ক্বালা নাম কুনতু লি সুফিয়ানা ইন্না ইনসানান রাওয়া আন আমরিন আন ইকরিমাতান আবি হুরায়রা ইয়ারফাউহু আন্নাহু ক্বারা হুজ্জিয়া ক্বালা সুফিয়ানু হাকাযা ক্বারা আমর ফালা আদরি সামিয়াহু হাকাযা আমলা ক্বালা সুফিয়ান ওয়া হিয়া কিরাআতুনা, ওটা আমাদের কিরাত। আচ্ছা, তো এখানে তিন নম্বর হাসিয়াটা আপনাদের একটু পড়া দরকার, জানা দরকার। এই আল্লাহ তাআলার কালাম নিয়ে এখানে সুন্দর আলোচনা করা হয়েছে। দেখেন তিন নম্বর হাসিয়াটা দেখেন, ফায়ুনাদিহিম বিসাউতিন, হ্যাঁ,
যে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেন একটা আওয়াজ দিয়ে। কি দেন? একটা আওয়াজ দিয়ে। এখন তাহলে আল্লাহর কালাম কি আওয়াজ বিশিষ্ট? আল্লাহর কালাম কি আওয়াজ বিশিষ্ট? তো এখানে হাম্বলীরা বলে যে আল্লাহর কালাম আওয়াজ বিশিষ্ট। আল্লাহর কালাম কি বিশিষ্ট? কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আশায়েরা মাতুরিদি উলামায়ে কিরাম তারা বলছেন না, আল্লাহর কালাম হরফ এবং সওত বিশিষ্ট নয়। আল্লাহর কালামের হরফও নাই, সওতও নাই। কারণ হরফ এবং সওতের দিকে মুখাফিক কি হয়? মানুষের কালাম। মানুষের কথা বলতে গেলে হরফ লাগে, সওত লাগে। আল্লাহ তাআলার কালামে কি নাই? হরফ সওত নাই। এখন বলবেন এখানে যে ফায়ুনাদিহিম বিসাউতিন, এই যে এই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিয়ে ডাক দেন, তাহলে উত্তর হলো দুইটা। একটা হলো ফায়ুনাদিহিমের ফাইল হচ্ছে ফেরেশতা, যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সে আওয়াজ করে ডাক দেন। তাহলে যদি ইউনাদি এখন বলে আল্লাহর দিকে জমির নিসবত করা হলো কেন? যে আমেরের দিকে, অনেক সময় ফাইলের দিকে নিসবত না করে আমেরের দিকে নিসবত করা হয়, সেই হিসেবে বলা হয়েছে আল্লাহ তাআলা আওয়াজ করে ডাক দেন। কারণ আল্লাহর সাথে আওয়াজ যায় না, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাই আওয়াজ করে ডাক দেন। আর যদি আপনি আল্লাহর দিকেই রাখেন তাহলে এই আওয়াজের অর্থ কি হবে? সেটা 3 নম্বর হাসিয়ায় বলছে, আমালাহু বাযুল আইম্মাতা আলা মাজাজিল হাসব। অনেক উলামায়ে কেরাম এটাকে মাজাজুল হাসব বলেছেন, যে এখানে একটা শব্দ মাহজুব রয়েছে, এটা হাকিকিভাবে এইভাবে নয়। এর মানে হলো ইয়ামুরু মাইয়ুনাদি, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে আদেশ করেন যে হচ্ছে একটা আওয়াজ করে ডাক দিবে। ওয়াস্তাবাদাহু বাযু মান আসবাতাস সাউত, আর যারা আল্লাহ তাআলার জন্য সাউত সাব্যস্ত করে যে আল্লাহর আওয়াজ আছে, তারা এটাকে বলে যে না, মাজাজ মানা বা উজ্জ মানার কোনো প্রয়োজন নেই। ফাইন্না ফি কাউলি ইয়াসমাউহু মান বাউদা ইশারাতুল ইলা আন্নাহু লাইসা মিনাল মাখলুকাত। কেননা যে যারা বলেছে আল্লাহর আওয়াজ আছে, তারা বলতেছে যে হাদিসে বলা হয়েছে যে দূরবর্তী ব্যক্তি তদ্রূপ শোনে যেমন নিকটবর্তী ব্যক্তি শোনে। এতেই বোঝা গেল এটা মাখলুকাতের আওয়াজ না। কারণ মাখলুকাতের আওয়াজ হলো কাছেওয়ালারা বেশি শোনে, দূরেওয়ালারা কম শোনে। তাছাড়া ফেরেশতারা যখন ওই আওয়াজটা শোনে তখন তারা বেহুশ হয়ে যায়। আল্লাজি বাদাহু ইজা সামিয়া বাযুহুম বাযান লাম ইয়াসআকু, অথচ ফেরেশতারা যখন একে অপরের কথা শোনে তখন তারা বেহুশ হয় না। ফাআলা হাযা, এদিকে যদি মানে এর উপর ভিত্তি করে যদি বলা যায় যে সাউতটা আল্লাহর, তাহলে সিফাতুম মিন সিফাতিন জাতিয়া লা ইউশবিহু সাউতা গায়রিহি, তাহলে সাউতটা আল্লাহর এবং এর সাথে অন্য কারো সাউতের কোনো সাদৃশ্য নাই। ইজ লা ইউজাদু শাইউন মিন সিফাতিহি ফি জাওয়াতিল মাখলুকিন, কেননা যে মাখলুকের সত্তার মাঝে আল্লাহর সিফাত কখনো পাওয়া যায় না। আবার অন্যরা বলছেন যে মানাম ইউনাদিহিম ইয়াকুলু অকাউলুহু কি বলে বিসাউতিন আই বিসাউতিন মাখলুকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আওয়াজ দিয়ে ডাকেন। এই আওয়াজ বলতে হলো সৃষ্ট আওয়াজ। কি আওয়াজ? কারণ আল্লাহর কালাম সরাসরি শোনার মতো ক্ষমতা মাখলুকের নাই। তখন মাখলুকের উপযোগী করে আল্লাহ কি করেন? একটা আওয়াজ সৃষ্টি করে দেন, যে আওয়াজের ওসিলায় সে আল্লাহর কালামটা বুঝতে পারে। তাহলে আল্লাহ ওই সাউতটা সরাসরি আল্লাহর কালাম নয়, বরং সাউতের মাধ্যমে সে কি করতে পারে? আল্লাহর কালাম শুনতে পারে। সেটা বলেছেন অনেক আলেমরা। আই বা মাখলুকিন গায়রি কায়মিন বিজাতিহি ওয়াল হিকমাতু ফি কাউনিহি খারিকান লি আদাতিল আসওয়াত আল মাখলুকা আল মুতাদা আল্লাতী ইয়াজহারু তাফাউত ফি সিমাইহা বাইনাল করিব ওয়াল বাইদ। তো এখানে মাখলুকের আওয়াজ করিব বাইদ এরা শুনতে পার্থক্য হয়, কিন্তু আল্লাহ যেই হচ্ছে আওয়াজটা সৃষ্টি করে দিবেন সেটা হচ্ছে কি করিব বাইদ সবাই সমান হারে শুনবে। কামান্না মুসা লাম্মা কাল্লামাহু ইয়াসমাউহু মিন জামিল জিহাদ, যেমন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলেছিলেন তিনি চারদিক থেকে আওয়াজ শুনেছিলেন, অথচ মাখলুক কথা বললে তো একদিক থেকে শোনা যায়। তার মানে ওই আওয়াজটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছিলেন, ওটা কোনো ফেরেশতার আওয়াজ ছিল না। ক্বালাল বাইহাকি আল কালামু মা ইয়ানতিকু বিহিল মুতাকাল্লিম, বাইহাকি রাহমাতুল্লাহ যে কালাম বলা হয় যেটা মুতাকাল্লিম উচ্চারণ করে, ওহুয়াল মুস্তাকার ফি নাফসিহি, এটা সাধারণত মনের মধ্যে থাকে। কালামটা কি? মনের মধ্যে থাকে, একে বলে কালামুন নফস। এটা কি?
তাই কালামে নফসি, কালামে লফজি, যেটা উচ্চারণ হয়ে বের হয়ে যায় ওটা হচ্ছে কালামে লফজি, মানে নিক্ষেপ করা হয়ে গেছে। আর নিক্ষেপ করা হয় না, এখনো মনের মধ্যে আছে, ওকে বলে কালামে নফসি। কালাম দুই প্রকার, কয় প্রকার? কালামে নফসি, কালামে লফজি। এবং কালামে নফসি হলো আসল। কালামে নফসি হলো কি? কারণ যদি মনের কথা বন্ধ হয়ে যায় তো মুখ দেখি বেরোয়। হ্যাঁ, মনে যদি কথা সৃষ্টি না হয় তাহলে মুখ দিয়ে কথা বের হয় না। এই জন্য কথা আগে কোথায় সৃষ্টি হয়? মনে। তাহলে মনের কথা হচ্ছে আসল কথা, মুখ দিয়ে সেটা লব্জটা বের হয়। তো উনি বলছেন যে কালামে নফসি বলে যে একটা কথা আছে, ওটা হলো আসল কালাম। কালামে লব্জিটা কি? তার প্রকাশ, তার প্রমাণ, যে ভিতরে কি কালামে নফসি কাজ করতেছে। যেমন আমার ভিতরে মনে চাচ্ছে আমি এখন এক গ্লাস পানি খাবো, তখন আমি বলবো যে আমাকে এক গ্লাস পানি দাও। এই কালামে লব্জিটা আসলে কালামে নফসির উপর দালালত করতেছে, তাই না? তাই কালামে লব্জি যেটা, সেটা যদি আমরা মাখলুক বলি, কালামে নফসিরে সেরকম না। তো আল্লাহ তাআলার সিফাত যেটা, সেটা হলো কালামে নফসি। আর যেটা মাখলুক শুনে সেটা হলো কালামে লফজি। তো মুসা আলাইহিস সালাম যেটা শুনছেন বা হাসরবাসী যেটা শুনবে সেটা হলো কালামে লফজি। সেটার সওয়াব থাকতে পারে, কিন্তু কালামে নফসির কোনো সওয়াব নাই। কালামে নফসি যে আছে তার প্রমাণ হলো উমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস, তিনি বলেছেন কুনতু যাওয়ারতু ফি নফসি মাকালাতান, আমি আমার মনের মধ্যে একটা কথা বানাইলাম যেটা আমি বলবো। অনেক সময় আমরা, আপনার হুজুর ডাকলো, এই অমুকে ডেকে নিয়ে আসো, ও যখন শুনে তখন পরিকল্পনা করে হুজুরের কাছে গিয়ে কি বলবো। আবার আমরা সময় বলে, এই তোমার সাথে একটা কথা আছে, কি আছে? কথা আছে। আই লি মা কা কালাম, তোমার সাথে আমারটা কি আছে? কালাম বা কথা আছে। তো বলেন আগামীকাল বলবো কথা, কিন্তু আমি বলছি কথা এখন আছে। কথাটা কি? সেটা কি মুতাকাল্লিম জানে না? জানে না? জানে। তাহলে কথাটা এখন তার কাছে আছে, কিন্তু সেটা তাকে বলবে কবে? আগামীকাল। বলে যে তোমার সাথে আগামীকাল একটা কথা আছে। তো কি কথা বলবে সে এখন বলতে চাচ্ছে না, কিন্তু সে নিজে জানে কিনা। তার মানে কি? মনের কথাটাই হলো আসল কথা। এবং মনের কথাকে আমরা কি বলি? কথা বলি। এবং এটা মুখের কথা প্রকাশের আগে থাকতে পারে। কালামে লফজির আগেই কি থাকে? কালামে নফসি থাকতে পারে। ফাসাম্মাহু কালামান ক্বাবলা তাকাল্লুম বিহি। তো এখানে হযরত উমর রাদিয়াল্লাহু তার মনের কথাকে তিনি কালাম হিসেবে সাব্যস্ত করলেন মুখের কথা বলার আগেই। ফাইন কালাম মুতাকাল্লিমু যা মাখারেজা সামিয়া কালামাহু যা হুরুফিন। এখন যে কথা বলবে তার, সে যদি মাখরাজওয়ালা হয় তখন তার আওয়াজটা মাখরাজের কারণে হরফ আকারে বের হয়। তো মনের কথা যদি আসল কথা হয়, মানে ভিতরের কথাটা, তাহলে আমার ভিতরের কথাগুলো আমি বের করব, তো আমার তো মাখরাজ আছে, তখন আমার ভিতরের কথাটাই যে শুনবে ওটা একটা আওয়াজ আকারে শুনবে। সামিয়া কালামাহু জাহুরুফিন ওয়াসওয়াতিন, হরফ এবং আসওয়াত। ওয়াইন কানা জি গায়রা জি মাখারেজ ফাহুয়া বিখিলাফি যালিক। আর যে মুতাকাল্লিম কথা বলবে তিনি যদি মাখরাজওয়ালা না হন তাহলে তার কথা সওয়াত এবং হরফওয়ালা হবে না। যেমন আল্লাহ তাআলা তিনি লাইসা বিজি মাখারেজ, আল্লাহ তাআলা কি না? মাখরাজ মানে বাক যন্ত্র বিশিষ্ট নয়। সুতরাং ফালা ইয়াকুনু কালামহু বিহি হুরুফ ওয়া আসওয়াত, তার কালাম হরফ এবং সওয়াত বিশিষ্ট নয়। আমরা যে বলি যে আল্লাহর কালাম, হানাফিরা বলে আল্লাহর কালাম হরফ এবং সওয়াত বিশিষ্ট নয়, আমরা তখন দলিল তো দেই, এটা আকলি যুক্তি এইভাবে দেই যে কারীর কণ্ঠে আল্লাহর কালাম আছে না নাই। আমরা সবাই বলি কারী আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, মানে তার কণ্ঠে আল্লাহর কালাম আছে। আমরা বলি যে লেখকের লেখায় আল্লাহর কালাম আছে না নাই। সবাই বলে হ্যাঁ, লেখকের লেখায় আল্লাহর কালাম আছে, কারণ সে তো লিখতেছে। আমরা যখন বলি যে হাফেজের হৃদয়ে, হেফজের মধ্যে আল্লাহর কালাম আছে না নাই, সবাই বলে আল্লাহর কালাম আছে। আমরা বলি যে কারীর কণ্ঠে তো হরফ, কি বলে, সওয়াত আছে, সওয়াত, হরফ নাই। লেখকের লেখায় তো হরফ আছে, সওয়াত নাই। হাফেজের বুকের ভিতর তো হরফও নাই, সওয়াতও নাই। তা আপনি যদি বলেন হরফটাই আল্লাহর কালাম, আপনি যদি বলেন সওয়াতই আল্লাহর কালাম, বা দুটোই আল্লাহর কালাম, তাহলে তো কোনোটাই কোথাও পাওয়া যাবে না। আর আল্লাহর কালাম হচ্ছে সব জায়গায় আছে, কিন্তু হরফ সওয়াত বিশিষ্ট নয়। এটা একটা ভিন্ন জিনিস। আচ্ছা,
তো ফালা এখনো কালামু যা বিহারফিন আসওয়াতিন ফাইজা ফাইমাহু সামিউ তালাহু বিহুরুফিন, যখন আল্লাহর কালাম যখন আল্লাহ নাজিল করেন ওহির মাধ্যমে, এখন ওই ফেরেশতার হৃদয়ে নাজিল করলো আর নবীজির কলবের মধ্যে আল্লাহ কথাটা নাজিল করে দিলেন। যখন নবীজি কথাটা আল্লাহর কালামটা প্রকাশ করবেন তখন কিন্তু আবার হরফ সওত আকারেই প্রকাশ করবেন, কারণ যার হরফ সওত আছে মানে যার মাখরাজ আছে সে তো ভিতরের কথাটা কি করেন। তা আল্লাহ তাআলা যখন নবীজির কলবের মধ্যে কালামটা দিয়ে দিলেন, নবীজি বুঝতে পারলেন আল্লাহ এটা বলছে। আমাদের কাছে যখন নবীজি প্রকাশ করবেন তখন তো তার বের হতে হবে গলা দিয়ে, মাখরাজ দিয়ে, তখন একটা সাউন্ড সৃষ্টি হয়। এই সাউন্ডটাই আল্লাহর কালাম না, এই সাউন্ডের মাধ্যমে যেটা বের হলো ওটাই কি। সুম্মা হাদিসুল জাবির আন আব্দুল্লাহ ইবনে উনাইস ইখতালাফাল হুফাজু ফিল ইহতিসাস বিরিওয়ায়াতি আকিল বিলিসুই হিফজিহি ওয়া লাম ইয়াসবুত লাফজুস সাউত ফি হাদিসি সহিহিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এখানে যে হাদিসটা এখানে উল্লেখ করা হয়েছে ইউনাদিহি বিসাউতিন, একটা সাউত সহকারে ডাক দিবেন, এই হাদিসটার ইস্তেদলাল নিয়ে ইখতিলাফ আছে। হাদিসটার মধ্যে একজন রাবী তার স্মরণশক্তিতে দুর্বলতা আছে, বরং সহিহ বর্ণনায় সাউত কথাটা নাই, বলো শুধু বলা আছে আল্লাহ আহ্বান করবেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছানিয়ান ইয়ারজু ইলা গায়রিহি লিমা ফিল হাদিস আল্লাযী ক্বাবলাহু ফিল হাদিসিল্লাযী বাদাহু আন্নাল মালায়েকাতা ইয়াসমাউনা ইনদা হুসুলিল ওহী। পরের হাদিসে আছে যে ফেরেশতারা তারা শুনতে পায় যখন তাদের ওহী হাসিল হয়, সাউতান একটা আওয়াজ। যখন ফেরেশতাদের কাছে ওহী আসে তখন তারা কি শুনতে পায়? একটা আওয়াজ। ফায়াহতামিল আইয়াকুনা লিসাউতি আইয়াকুনা লিসাউতিস সামাই আও লিল মালাক, হতে পারে ওই আওয়াজটা আকাশের আওয়াজ অথবা ফেরেশতাদের আওয়াজ, লিল মালাকিল আতি বিল ওহী, যে ফেরেশতা আওয়াজ রহিটা নিয়ে আসেন তার আওয়াজ, আও লি আজনিহাতিল মালাইকা, বা ফেরেশতাদের ডানার আওয়াজ। ফাইজা ইহতামালা যালিকা লাম ইয়াকুন নাসতান ফিস, কারণ যখন ইহতিমাল চলে আসে ইজা জাআল ইহতিমাল বাতালাল ইস্তিদলাল। আশারা ফি মাউজাইন আখার, অন্য জায়গায় ইশারা করেছেন ইলা আন্নার রাবি আলাদা ফায়ুনাদি নিদাআন ফাআব্বার আনহু বিসাউতিন ইনতাহা। অন্য জায়গায় আছে যে আল্লাহ তাআলা একটা নেদা দ্বারা নেদা দেন, হাসিলু কালামি মান নাফাস সাউত মিনাল আইম্মা ইয়ালজামু মিনহু আন্নাহু লাম ইয়াসমা আহাদাম মিনাল মালাইকা লা আরসালাহু কালামাহু বাল আলহামাহুম ওয়া হাসিলু ইহতিজাজুল মানফির রুজু ইলাল কিয়াস আসওয়াত মাখলুকিনা বিহা আল্লাতী আহিদা আন্নাহা যাতুম মাখারিজা ওয়া লা ইয়াকফা মা ফিহি ইজিস সাউতু কদ ইয়াকুনু মিন গায়রি মাখারিজ কামা আন্নার রুয়াত কদ ইয়াকুনু মিন গায়রি ইত্তিসালি আশিয়াতিন কামা সাল্লামনা ওয়ালাকিন তামনাউল কিয়াস আল মাযকুর ওয়া সিফাতুল খালিক লা তুকাসু আলাল মাখলুক। ফাতহুল বারী, যে আল্লাহর সিফাতকে মাখলুকের সিফাতের সাথে তুলনা করা যাবে না। তো সাফওয়ান ইয়ানফুযু ফীহিম যালিকা বিজিয়াদাতি লফজি আল ইনফাজ আই ইয়ানফুযুল্লাহু আল আমরা আল কাউলু ইলাল বালাইকা মিনান নুফুস। আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম যে ফেরেশতার কাছে যখন আল্লাহ ওহী করেন তখন তারা একটা আওয়াজ শুনতে পান এবং তারা তাদের ডানাগুলো ঝাপটা মারেন বিনয়বশত আল্লাহর বাণীর প্রতি। তখন কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, তখন পাথরের উপরে একটা কি হয়, মানে শিকল রাখার মতো একটা শব্দ তৈরি হয়। কয়লা আলিউন ও কয়লা গায়রুহু, আলী ইবনুল মাদিনী বলছেন যে সুফিয়ান ইবনে ওয়াইনা ছাড়া অন্য রাবিরা যখন এই হাদিসটা বয়ান করছেন তখন তারা বলছেন সফওয়ানুন ইয়ানফুযুহুম যালিকা। এখানে আছে সিলসিলাতুন আলা সফওয়ান, অন্য বর্ণ আছে সিলসিলাতুন আলা সফওয়ানিন ইয়ানফুযুহুম যালিকা। তো ইয়ানফুযু বা ইউনফিযু দুই রকমই পড়া যায়। এই যে নাফাজ মানে বাস্তবায়ন করা, যে ওহিটা যখন আল্লাহ বাস্তবায়ন করেন মানে নাজিল করেন তখন ওই শব্দটা হয়, এই কথাটা এই রেওয়ায়াতে বেশি আছে। ফাইজা ফুজিয়ান কুলুবিহিম, যখন তাদের অন্তর থেকে ভয়টা কেটে যায়, কলু তখন তারা বলে মাজা কলা রব্বুকুম, আল্লাহ কি বলেছে, কলু লিল্লাজি কলা আল হক, তারা বলে যেটা বলেছেন
সত্যই বলেছেন, ওহুয়াল আলিউল কাবির। ক্বালা আলিউন মানে আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর ওস্তাদ, তিনি বলেছেন আমাদের কাছে হাদিস বলেছেন সুফিয়ান, তিনি বলেছেন আমর বলেছেন আন ইকরিমা আন আবি হুরায়রা বিহাযা, এইভাবে। ক্বালা আলিউন ক্বালা সুফিয়ান, আলী ইবনুল মাদিনী বলেছেন সুফিয়ান ইবনে ওয়াইনা বলেছেন ক্বালা আমর সামিউতু ইকরিমাতা হাদাসানা আবু হুরায়রা। ক্বালা আলিউন কুলতু লি সুফিয়ান, আলী বলেন আমি সুফিয়ানকে বললাম। ক্বালা আমর, আমর বলেছে সামিউতু ইকরামাতা, আমি ইকরামাকে বলতে শুনেছি। ক্বালা সামিউতু আবু হুরায়রা, ক্বালা নাম, হ্যাঁ। কুলতু লি সুফিয়ান, আলী বলেন আমি সুফিয়ানকে বললাম ইন্না ইনসানান রাওয়ান আমর, এক ব্যক্তি আমর থেকে বয়ান করে আন ইকরিমাতা আন আবি হুরায়রা ইয়ারফাউহু মারফু সূত্রে আন্নাহু করা ফুজ্জিয়া, তিনি ফুজ্জিয়া পড়েছেন কোরআনের আয়াতে। ক্বালা সুফিয়ান হাকাজা করা আমর, সুফিয়ান ইবনে ওয়াইনা বলছে এভাবে আমরও পড়ছে। ফালা আদরি সামিয়া হাকাজা আমলা, আমি জানি না এভাবে শুনেছেন না অন্যভাবে। ক্বালা সুফিয়ান হিয়া কেরাতুনা, সুফিয়ান বলছেন আমাদের কেরাতে ফুজ্জিয়া শব্দটাই আছে। আবি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইরিন ক্বালা হাদাসানা লাইসু আন উকাইলিন আন ইবনে শিহাবিন ক্বালা আখবারানি আবু সালমাতা ইবনু আব্দুর রহমান আন আবি হুরায়রা আন্নাহু কানা ইয়াকুলু, তিনি বলতেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিনাল্লাহু লিশাইইন মা আজিনাল্লাহু লিশাইইন, আল্লাহ তাআলা কোনো বিষয়ে অনুমতি দেন নাই, মা আজিনা লি নবিয়িন, যেটা অনুমতি দিয়েছেন আল্লাহ তার নবীকে, ইয়াতাগান্না বিল কুরআন, কুরআন জোরে পড়তে। ইয়াতাগান্না মানে গান গাওয়া, অর্থাৎ উচ্চ আওয়াজে পড়া। তো আল্লাহ তাআলা কোনো বিষয় এমন অনুমতি দেন নাই যেটা নবীজিকে কোরআন পড়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন জোরে জোরে পড়তে। অকালা সাহেবুন লাহু ইউরিদু ইয়াজহারু বিহি, তার এক সাথী বলেছে ইয়াতাগান্না দ্বারা উদ্দেশ্য হলো ইয়াজহারু বিহি, কোরআন কি জোরে আওয়াজে পড়া। অভিকলা হাদ্দাসানা ওমর ইবনে হাফসিন ক্বালা হাদ্দাসানা আবি ক্বালা হাদ্দাসানা আল-আমাশু ক্বালা হাদ্দাসানা আবু সালিহিন আন আবি সাঈদিন আল-খুদরি ক্বালা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু ইয়া আদম, আল্লাহ তাআলা বলবেন হে আদম, ফায়াকুলু লাব্বাইক ওয়া সাদাইক, আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি হাজির আছি। ফায়ুনাদি বিসাউতিন, আল্লাহ তাআলা ডাক দিবেন একটা শব্দ সৃষ্টি করে, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা আওয়াজ দিয়ে ডাক দিবেন ইন্নাল্লাহা ইয়ামুরুকা, নিশ্চয় আল্লাহ তোমাকে হুকুম দিচ্ছেন আন তুখরিজা মিন যুররিয়াতিকা বাসান ইলান নার, যে তুমি তোমার সন্তানদের থেকে একটা দলকে জাহান্নামের দিকে বের করে পাঠাও। এটা আল্লাহ আদম আলাইহিস সালামকে আদেশ করবেন। অবি ক্বালা হাদাসানা উবাইদ ইবনে ইসমাঈল ক্বালা হাদাসানা আবু উসামা আন হিশামিন আন আবিহি আন আয়েশা ক্বালাত মা গিরতু আলা ইমরাতিন মা গিরতু আলা খাদিজা, আম্মা জান আয়েশা বলেন যে আমি খাদিজার উপর যত গয়রাত করেছি অন্য কোনো মহিলার উপর সেইভাবে গয়রাত করিনি। ওয়ালাকাদ আমারাহু রব্বুহু, আর আল্লাহ তাকে নবীজিকে আল্লাহ কি করেছেন, নবীজির রব নবীজিকে আদেশ করেছেন আইয়ুবাশশিরাহা বিবাইতিন মিনাল জান্নাহ, যে খাদিজাকে যেন নবীজি জান্নাতে কি করেন একটা ঘরের সুসংবাদ দেন, যে খাদিজার জন্য মা খাদিজা দুনিয়ায় বসে কি পেয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কিন্তু অন্য স্ত্রীরা এভাবে সরাসরি সুসংবাদ তারা মুবাশশারা তাফসীর পায় নাই। এই জন্য আম্মা জান আয়েশা বলছেন যে আমি অন্য কোনো নারীর উপরে অত কি করতাম না, গায়রাত দেখাতাম না, কিন্তু মা খাদিজার উপরে, যে তিনি একজন বয়স্ক মহিলা হয়েও নবীজির এত মহব্বত এত ভালোবাসা কি করেছেন, অর্জন করেছেন, এবং আল্লাহ তাআলার এত প্রিয়তা অর্জন করেছেন যে আল্লাহ নবীজিকে বলতে বলেছেন যে তুমি খাদিজা, আপনি খাদিজাকে কি করেন, জান্নাতের একটা বাড়ি পাবে, সেই সুসংবাদটা দিয়ে দেন। নতুন অধ্যায় বাবু কালামির রব মা জিব্রাইল, জিব্রাইলের সাথে আল্লাহ তাআলার কথা, ওয়া নেদাইল্লাহিল মালাইকা, এবং ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার আহ্বান, এ প্রসঙ্গে ক্বালা মা'মারু ইন্নাকা লাতুলাক্কাল কোরআন, মা'মার বলেন এই আয়াত প্রসঙ্গে নিশ্চয়ই আপনি কোরআন লাভ করেন, আইউলকা আলাইকা, অর্থাৎ কোরআন আপনার উপরে নিক্ষেপ করা হয়, ওয়া তালাক্কাহু আনতা, এবং আপনি সেটা গ্রহণ করেন, আই তাখুযুহু আনহুম, যে আপনি তাদের থেকে সেটা গ্রহণ করেন। অমিসলুহু এরকম আছে অন্য আয়াতে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, আর লাভ করলেন আদম আলাইহিস সালাম তার প্রভুর পক্ষ থেকে কিছু বাণী, সেই বাণী ছিল কি লা ইলাহা কি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবি ক্বালা হাদাসানা ইসাকু ক্বালা হাদাসানা আব্দুস সামাদ ক্বালা হাদাসানা আব্দুর রহমান হুয়া ইবনু আব্দুল্লাহ ইবনে দিনারিন আন আবিহি আন আবি সালিহিন আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরাইলা, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, আন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানান, যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবেসেছেন, ফাহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরাইল, জিবরাইল তখন ওই বান্দাকে ভালোবাসে। সুম্মা ইউনাদি জিবরাইল ফিস সামায়ে, তারপরে জিবরাইল আলাইহিস সালাম আকাশে ঘোষণা করে দেন, ইন্না আল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানান, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, ফাহিব্বুহু, তোমরাও ভালোবাসো। ফাহিব্বু আহলুস সামা, তখন আকাশবাসী ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে। ওয়ায়ুদাউ লাহুল কবুলু ফি আহলিল আরদ, তারপরে দুনিয়াবাসীদের মাঝে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা বা কবুলিয়াত কি করা হয়, নাজিল করে দেয়া হয়। অফি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ আন মালিক আন আবি জিনাদি আনিল আরাজি আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াতাআকাবুনা ফিকুম, তোমাদের মাঝে পালাক্রমে আসে, মালাইকাতুম বিল লাইল ওয়া মালাইকাতুম বিন নাহার, দিনে একদল ফেরেশতা, রাতে একদল ফেরেশতা, তারা পালাক্রমে আসে। ওয়াইস্তামিউনা ফি সালাতিল আসর, এবং তারা একত্রিত হয় কোন নামাজে, আসরের নামাজে, ওয়া সালাতিল ফজর, ফজরের নামাজে। সুম্মা ইয়ারুজুল্লাযিনা বাতু ফিকুম, তারপর তোমাদের মাঝে যারা রাত্রি যাপন করেছে ফেরেশতারা, তারা উঠে যায়, মানে ফজরের নামাজ পড়ে তারা উঠে যায়। আবার যারা দিনের ডিউটিতে আসবে তারা ফজরের সময় আসে, আসরের নামাজ পড়ে তারা কি করে, তাদের যে বাসস্থান আকাশ সেখানে চলে যায়। তো ফেরেশতারা যখন তাদের বাসস্থান আকাশে চলে যায়, যেমন মানুষের বাসস্থান কোথায়, পৃথিবী, ফেরেশতাদের বাসস্থান আকাশ, তারা আকাশ থেকে নেমে আসে এবং তাদের কাজ শেষ হলে আকাশে চলে যায়। তো আকাশে যখন তারা যায় তাদের জায়গায়, ফায়াসআলুহুম, আল্লাহ তাদেরকে প্রশ্ন করেন, ওহু আলামু, অথচ আল্লাহ ভালোই জানেন, কাইফা তারাকতুম ইবাদি, ফেরেশতারা আমার বান্দাদের কিভাবে রেখে এসেছো। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদেরকে রেখে এসেছি এমত অবস্থায় তারা নামাজ পড়তেছিল। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন তাদের কাছে আমরা এসেছি তখন তাদের কি করতেছে, কারণ তারা তো নামাজের সময় আল্লাহ তাদেরকে পাঠান। وفي قال حدثني محمد بن بشار قال حدثنا غندر قال حدثنا شعبة عن واصل عن المعرور قال سمعت أبا ذر عن النبي صلى الله عليه وسلم قال أتاني جبرائيل, আবু যর গিফারি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল ফেরেশতা আসলো, ফাবাশশারানি, জিবরাইল আমাকে সুসংবাদ দিল এই মর্মে যে, আন্নাহু মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান, আপনার উম্মতের যে মারা যাবে এমত অবস্থায় আল্লাহর সাথে কোনো কিছু শরীক করেনি, দাখালাল জান্নাহ, কোথায় যাবে, কুলতু আইন সারাকা আইন জানা, বললাম যদি সে চুরি করে, জেনা ব্যভিচার করে, কয়লা আইন সারাকা আইন জানা, জিবরাইল বলল চুরি করলে, জেনা করলেও সে কালিমা যদি পড়ে তাহলে এক সময় কি, হ্যাঁ, এই পাপগুলো তো কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ কি করে দেন, মাফ করে দেন। তওবা না করে মারা গেলে সে আল্লাহর ইচ্ছার উপরে থাকে, ইচ্ছা করলে আল্লাহ মাফ করবেন, ইচ্ছা করলে শাস্তি দিবেন, তবে শাস্তি দেওয়ার পরে তাকে জান্নাত দিবেন। বাবু কাউলিহি আনসালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুনা, ওয়া ক্বালা মুজাহিদুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না বাইনাস সামাই ওয়াস সাবিয়াতি ওয়াল আরদিস সাবিয়া। আনসালাহু বিইলমিহি, আল্লাহই কোরআন নাজিল করেছেন তার জ্ঞাতসারে, মানে তিনি জেনেই নাজিল করেছেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুনা, অন্য কাছে ফেরেশতারা কি থাকে, উপস্থিত থাকে সব ভালো কাজে। ক্বালা মুজাহিদুন, মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, যে আসমান জমিনের মাঝে আল্লাহর হুকুম নাজিল হয়, আল্লাহর আদেশ নাজিল হয়, আই বাইনাস সামাইস সাবিয়া ওয়াল আরদিস সাবিয়া, সাত আসমান এবং সাত জমিনের মাঝে। অফি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা আবুল আহওয়াসি ক্বালা হাদাসানা আবু ইসহাক আল হামদানি আনিল বারা ইবনে আযিব ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফুলানু, হে অমুক, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন আপনি আপনার বিছানায় আপনি কি বলে আশ্রয় নেন, ফাকুল লা ইলাহা ফাকুল আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, তো তখন যখন তোমার ইজ আওয়াইতা, যখন তুমি আশ্রয় নাও, ইলা ফেরাশিকা, বিছানায়, মানে রাতে যখন বিছানায় ঘুমাইতে যাও তখন এই দোয়াটা পড়ো। দোয়াটা কি, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, আল্লাহ আমার আত্মাকে আপনার কাছে সুপুর্দ করলাম, ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা, আপনার দিকে চেহারা ফিরাইলাম, ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা, আমার বিষয়টা আপনার উপর সুপুর্দ করলাম, ওয়া আলজাতু জহরি ইলাইকা, আর আপনার প্রতি আমার পিঠ ঠেকাইলাম, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা, আপনার প্রতি আকৃষ্ট হয়ে বা ভীত সন্ত্রস্ত হয়ে, লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা, আপনার নিকটে ছাড়া কোনো আশ্রয়স্থল বা নাজাতের স্থল
নাই। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, যে কিতাব নাজিল করেছেন সেটার প্রতি বিশ্বাস করলাম। ও নবিকাল্লাযী আরসালতা, যেই নবী পাঠিয়েছেন তার প্রতি বিশ্বাস করলাম। ফাইন্নাকা ইন মিত্তা, নবীজি বলেন এই দোয়াটা পড়ার পরে যদি তুমি মারা যাও ফি লাইলাতিকা, ওই রাতে, মুত্তা আলাল ফিতরা, তাহলে তুমি ইমানের উপরে মারা গেলে। ওয়াইন আসবাহাতা সাবতা আজরান, যদি তুমি সকাল করতে পারো মানে ভোরে উঠতে পারো তাহলে অনেক সওয়াব পেয়ে যাবে। এটা ঘুমের সময় এই দোয়াটা পড়া উচিত। অবি ক্বালা হাদাসানা কুতাইবাতু ক্বালা হাদাসানা সাঈদুন ক্বালা হাদাসানা সুফিয়ান আন ইসমাঈল ইবনে আবি খালিদ আন আব্দুল্লাহ ইবনে আবি